আসলে কোন জায়গা থেকে শুরু করব এটাই বুঝতে পারছি না। কিন্তু যেখান থেকে শুরু করি না কেন, একটা কথা বলতে হবে যে আলহামদুলিল্লাহ, যে আমরা অনেক ভালো কিছু আজকে জানতে পারবো এবং অনেক ভালো কিছু সামনে হতে যাচ্ছে। কিন্তু আমরা 1000% মানে এখানে যত মানুষ আছি অথবা পরে এই ভিডিওটা যারা দেখবেন, সবাই আমরা ড্যাম শিওর ছিলাম যে কোম্পানি নাই, উধাও হয়ে গেছে, স্ক্যাম হয়েছে। এবং আপনি যেরকম ভাবছেন আমিও ভাবছি, সবাই এটা ভাবছি যে কোম্পানি নাই, স্ক্যাম হয়ে গেছে। এবং এখন এটা হেসে বলতেছি, কিন্তু যদি এইটা অন্য কিছু হইতো এখন কান্না করে বলতে হইতো। যাই হোক, আল্লাহ যেটা করে আলহামদুলিল্লাহ ভালোর জন্যই করে। আর বিট হারভেস্ট কোম্পানি, দেখেন মার্কেটে যদি আরো 10টা 20টা কোম্পানি থাকে, তার সাথে আপনি যদি কম্পেয়ার করেন, বিট হারভেস্ট সব দিক থেকে উন্মুক্ত। এবং প্রথম দিন থেকে আজ পর্যন্ত এত কিছু হয়েছে এদিকে। আমরা সব দিক থেকে এলোমেলো, কিন্তু ম্যানেজমেন্ট কিন্তু আমাদের যে টপ লিডার আছে প্রবেশ ভাই এবং ম্যানেজমেন্ট কানেক্ট ছিল। এবং এই জন্য আমরা একটা পজিটিভ ভাইব অথবা আমরা একটা আহ ভাল মানে একটা কনফিডেন্স কাজ করছে এর মধ্যে। এত কিছুর পরেও কনফিডেন্স কেন কাজ করছে? কারণ ম্যানেজমেন্টের লোক এর সাথে মেসেজ দিলে রেসপন্স পেয়েছি। তবু ভাই এই এই যে এত কিছুর মধ্যে আমরা যখন চিন্তার মধ্যে ছিলাম, তবু ভাই অ্যাডামের সাথে যোগাযোগ করছে, অ্যাডাম অ্যান্সার করছে, আমি অ্যাডামকে মেসেজ দিছি, অ্যাডাম অ্যান্সার করছে। তো টেকনিক্যাল ইস্যুর মধ্যে আমরা পড়ে গেছি এবং আমাদের এখন হয়তোবা একটা খারাপ সময় পার করছি। কিন্তু এতটুকু বলতে পারি যে কোম্পানি যদি টিকে থাকে আমরা সবাই টিকে থাকবো। সুতরাং কোম্পানিকে বাঁচিয়ে রাখতে হবে। এখন কোম্পানিকে বাঁচাইতে হলে কোম্পানির প্রফিট কিভাবে হবে, দেন কোম্পানির প্রফিট হইলে আমরা মাস্ট বি প্রফিট হব। তো এই জন্য আমার আর তবু ভাইয়ের ভিসা না থাকার কারণে আমরা দুইজন যেতে পারিনি। তা না হলে আমরা সাথে সাথে টিকিট কেটে চলে যেতাম এবং আমরা সেখানে অ্যাটেন্ড করতাম, যাতে করে আপনাদের সকল আপডেট দিতে পারি। এটা আমাদের থেকেই কর্তব্য মনে হয় যে আপনাদের আপডেট দেওয়াটা। তো আমরা যদিও ছিলাম না, এই জন্য রেজু ভাই ছিল লাস্ট টাইম আমি যখন মালয়েশিয়াতে গেছি। তাছাড়া রেজু ভাইয়ের সাথে অনেক আগে থেকেই বিঠার নিয়ে পরিচয়। তো রেজু ভাইকে বলি, ভাই প্লিজ আমাদের বাংলাদেশের পক্ষ থেকে কেউ যাইতে পারছি না, আপনি যান। তো ওখানে প্রবেশ ভাই ছিল, ইন্ডিয়া থেকে আরো কিছু লোক ছিল, এবং রেজু ভাই ছিল, এবং রেজু ভাইয়ের যে স্যার আছে বস, উনিকেও পাঠিয়েছিলাম, উনি মালয়েশিয়ান। তো আলহামদুলিল্লাহ, আগে আগে রেজু ভাইয়ের মুখ থেকে সকল আপডেট গুলো আমরা জানবো এখন। তারপর ইনশাল্লাহ প্রশ্ন উত্তর আরো আমি কিছু কথা বলবো, তো বই কিছু কথা বলবে। এবং কুলদীপ ভাই যদি প্রবেশ ভাই থাকেন, কুলদীপ ভাই প্রবেশ ভাই জুম্পার ওগা তো হ্যান্ড রাইজ কর না। আচ্ছা, তো রেজু ভাইকে বলবো যে রেজু ভাই প্রথম থেকে এখানে কোনো আহ, কি বলে ফর্মালিটি নেই, নর্মাল এখানে আমরা আমরা সবাই। তো কোনো ফর্মালিটি না রেখে প্রথম থেকে আপনার আহ, সকালে যাওয়া থেকে লাস্ট ক্লোজিং পর্যন্ত কোম্পানির লোকে কি কি বললো, কি কি হলো, একটু আমাদের যদি নর্মালি আপনার মতো করে বিস্তারিত বলেন। তো রেজু ভাই, হ্যাঁ রেজু ভাই আপনি আনমিউট করে বলতে পারবেন, আপনাকে কো হোস্ট দেওয়া আছে, আপনি আনমিউট করে বললে হবে। আমার কথা শোনা যাচ্ছে? জি জি জি, আলহামদুলিল্লাহ। জি, আসসালামু আলাইকুম সবাইকে। তো ফুবাই আসসালামু আলাইকুম, প্রিন্স ভাই, জি, সাইফুল ভাইকে ওয়ালাইকুম দেখা আসসালাম যাচ্ছে। ভাইয়া। সবাইকে আসসালামু আলাইকুম। যারা যারা এখানে আছেন, এখানে বর্তমানে মিটিং এ কতজন অংশগ্রহণ আছে? প্রায় 300 তিনশো মনে হচ্ছে না? তিনশো হ্যাঁ, সই 300। 300। আজকে 500 লিঙ্ক হইলে 500ই ক্রস হয়ে যেত। আজকে 2000 হইলেও ক্রস হয়ে যেত। আচ্ছা, সকালে তো ওরা আমাকে আমি আজকে ঘুম থেকে উঠছি, মানে মানে নর্মালি আমি 11টা 12টার আগে ঘুম থেকে উঠি না। ঠিক আছে, ফজর পড়ে আবার মাঝে মধ্যে ঘুমাই যাই। আজকে এই যে সবার পক্ষ থেকে একটা দায়িত্ব আমার কাঁধের উপর দিচ্ছেন, যাক আলহামদুলিল্লাহ, সম্পূর্ণভাবে করতে পারছি, সুন্দরভাবে করতে পারছি। আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তো এখন বিষয় হচ্ছে, আমি তো এখানে গেছিলাম, আমাকে বলা হয়েছিল মানে ইন্ডিয়ান টিম যারা যে হোটেলে উঠছে ওইখানে লোকেশন আমাকে প্রথমে দেওয়া হয়েছে। পরে ওরা ভাবছিল যে আমার মানে ওদের সাথে ওদের নর্মালি কোম্পানি ওদের জন্য ভ্যান ঠিক করে দিছিল। পরে আমি বললাম যে আমার তো নিজের গাড়ি আছে, আমি সরাসরি যেখানে মিটিং হবে ওই ডেস্টিনেশনের ইয়েতে আমাকে দিলে আমি সরাসরি ওইখানে চলে যাব। তো আমি সরাসরি চলে গেছি ওইখানে। ওইখানে যাই কিছুক্ষণ অপেক্ষা করার পরে ওনারা আসছে। তো আমার সাথে নিচে ওই যে অ্যাডামের সাথে দেখা হয়ে গেছে। আমি মনে হয় প্রিন্স ভাইয়ের ভিডিও কলে নিয়ে আসছিলাম, পরে দেখাইছিলাম। পরে কিছুক্ষণের মধ্যে ওনারা মানে সত্যি কথা বলতে যে যে দূর থেকে যেমনটা মনে হয় আসলটা এমন না। ঠিক আছে, ওনারা অনেক ভিআইপি এন্ট্রি আমাদেরকে দিছে, আলহামদুলিল্লাহ। তো এখানে যাওয়ার পরে যে তারা যে রুম সেট আপটা ঠিক করছে ওইটা ছিল 27, মানে 27 নম্বর ফ্লোরের উপরেই ছিল।
তো আমাদেরকে ওখানে বসালো, বসানোর পরে কোম্পানির যে মেইন, যে যারা মেইন মানে ফার্স্ট লেভেলে যারা আছে, আহ, কি বলবো, আমাকে হ্যাঁ শোনা ঠিক যাচ্ছে? আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলেন। হ্যাঁ ভাইয়া শুনতেছি, হ্যাঁ, ক্লিয়ার, বলতে থাকেন। ফার্স্ট লেভেলে যারা ছিল, মোটামুটি আমরা যাদেরকে, যারা পরিচিত মুখ সোশ্যাল মিডিয়াতে, তাদেরকেই ওইখানে পাইছি। ঠিক আছে। তার মধ্যে দুই একজন স্কিপ গেছে, যেমন কোম্পানি ওনার যিনি, উনি ছিলেন না, উনি দেশের বাইরে ছিলেন, দাতুম মার্ক ছিলেন না, আর বাকি সবাই ছিলেন। তো এখন বিষয় হচ্ছে, ওরা যখন মিটিংটা শুরু করে, তখন বিস্তারিত বলতে গেলে মিটিংটা 2 দিনে ডিভাইড করে দিচ্ছে। যেমন আজকে 25 আর 26, কালকে মিটিংটা সম্পূর্ণ হবে আর কি। আজকে যতটুকু আমি ইনফরমেশন নিয়ে আসছি তা আমি শুধু ততটুকুই বলতে পারবো। ওই কালকে যেটা হবে সেটার জন্য দরকার হলে আপনারা আবার আরেকটা মিটিং এর আয়োজন করবেন, সমস্যা নাই, আমি সেখানে জয়েন হয়ে আপনাদেরকে বিস্তারিত বলতে পারবো। বা আমি জয়েন না হলেও আমি প্রিন্স ভাইকে বলে দেবো বা তপু ভাইকে বলে দেবো, ওনারা আপনাদেরকে এক্সপ্লেন করে দেবে। না না ঠিক আছে ইনশাল্লাহ আমরা কালকে আবার একটা জুম করবো, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, কারণ কালকে দিচ্ছে আর্লি মর্নিং এ, যে আমাকে এখান থেকে বের হতে হবে 8টার সময়। ঠিক আছে, তো আমি হয়তো মিটিং আপনাদের জুমের শেষ পর্যন্ত থাকতে পারবো না, আমি যেটা জানছি শুধু এতটুকু বলে আমি লিভ করবো। ঠিক আছে। আচ্ছা, এখন তারা বর্তমান সিচুয়েশন তো আমরা সবাই জানি, কারণ সবাই বিঠার বিষয়ের উপরে যে অ্যানাউন্সমেন্টটা দেখতেছি, আমরা তো সবাই দেখছি বা বুঝছি। যতটুকু বুঝার ততটুকু বুঝছি, সেটা হচ্ছে তারা বর্তমান সিচুয়েশনটাকে সম্পূর্ণরূপে এমসিওর সাথে তুলনা করছে। যে এটা ক্রিপ্টোকারেন্সিতে যে সিচুয়েশনটা চলতেছে, তারা এমসিও বলতে আমরা বুঝছি যে কোভিড-19 যে সিচুয়েশনটা ছিল পুরো দেশ জুড়ে, পুরো ওয়ার্ল্ড জুড়ে, এরকম একটা সিচুয়েশনের সাথে তারা তুলনা করছে। ঠিক আছে, যেমন সবাই ঘরবন্দি হয়ে গেছে, তারপর কেউ বের হতে পারছে না, এরকম একটা সিচুয়েশনের সাথে তারা অলরেডি তুলনা করছে। তো এর মধ্যে যে BTC-B30 Pro যে আপডেটটা, সেটা সম্পর্কে তো আমরা সবাই অবগত হয়েছি। ওনাদের অ্যানাউন্সমেন্টে এটাই বলা ছিল। তো এটা বলার পরে ওনারা চলে আসছে সরাসরি যে আমরা যে A170 থেকে A80 আলট্রা পর্যন্ত প্রায় কয়টা বুস্টার আসছে? 4টা, তাই তো? এই 4টা বুস্টারের যারা যারা এখন পর্যন্ত আমরা নিয়েছি, মানে দেখা গেছে যে কেউ এস A170 নিয়েছি, কিন্তু আমরা সেটা আপগ্রেড করে 80-তে আনি নাই, বা 80 বেটাতে নেই নাই, বা আলট্রাতে নেই নাই, শুধু 70-তে আছে। সেক্ষেত্রে তারা এই সিচুয়েশনের কারণে তারা 1.5x, মানে 1.5 গুণ বেশি তারা বিটিএস টোকেন দিবে। ফ্রিজ ভাই, আপনি মিউটটা খুলে দেন, আমি মাঝে মধ্যে আমার কথা না বুঝলে আপনি আমাকে আবার কোশ্চেন করেন। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ আপনি বলেন, আমি বলেন, আমি বলবো। আচ্ছা বলেন আপনি। ঠিক আছে, 1.5 গুণ। তার মানে হচ্ছে, মানে শুধু যারা জয়েন হয়েছে, একটা বুস্টারের সাথে যারা জয়েন হয়েছে তাদেরকে 1.5 গুণ পরিমাণ বিটিএস দেবে। যেমন মনে করেন, ফর এক্সাম্পল, যদি আমি $1,000 ডিভাইস নিয়ে থাকি 70, তাহলে আমি পাচ্ছি কত? $1,500 সম পরিমাণ বিটিএস। বিটিএস এর ভ্যালু আমি আস্তে আস্তে আসতেছি, আমি শুধু বলতেছি। আর হচ্ছে, যারা বর্তমানে মাইনিং তো খুব হার্ড হয়ে গেছে, ঠিক আছে, তো দ্যাটস ওয়াই 1.5 গুণ বিটিএস দিচ্ছে। আর হচ্ছে, যারা আমরা S80 আলট্রা বলেন বা S80 বেটা, বা যারা যারা আপডেট করছি, যত পরিমাণ টাকা আমরা এই পর্যন্ত বিটকয়েনে মাইনিং থেকে ইনকাম করছি, ঠিক আছে। ফর এক্সাম্পল, যারা আমরা S80 আলট্রা পার সিঙ্গেল ডিভাইস হিসাব করলেও আমরা 300 থেকে 400 বেশি কেউ ইনকাম করতে পারে নাই, যারা প্রথম থেকে জয়েন করছে বা যারা আপগ্রেড করছে, সর্বোচ্চ হয়তো বা 300-400। তো এই আপগ্রেডেড যে মাইনিং যেটা আমরা পাইছি, ফর এক্সাম্পল $300 আমরা পাইছি, তো আমরা তো ডিভাইসটা নিছি $2,000 দিয়ে, রাইট? তো $2,000 থেকে ওই $300 মাইনাস দিয়ে বাকিগুলো আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি কি 1.5 গুণ সম পরিমাণ বিটিএস, যেটা এখন বর্তমান মার্কেট রেট অনুযায়ী দিবে। ঠিক আছে। আর হচ্ছে, ব্যালেন্সটাকে তারা এলসি হিসেবে উচ্চারণ করছে। এলসির মিনিং আমরা জানতে চাইছি, ওরা বলছে লয়ালিটি ক্রেডিট। লয়ালিটি ক্রেডিট তারা 1.5 গুণ, যেটা ব্যালেন্স পাবো আমরা দিয়ে দিবে এটা। তারপরে চলে আসছে যে 1.5 গুণ বিটিএস টা পাবো ডিসেম্বরে। ওরা ডাও সিস্টেমে চলে আসতেছে, মাইনিং থেকে ডাও সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ সিস্টেমে চলে আসতেছে।
তো আমরা বিটিএস টা 30% ডাও সিস্টেমে ইউজ করতে পারবো, বাকিগুলো আমরা এক্সচেঞ্জারে নিয়ে আসবো বা যে যার মতো করে। ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে ডাও সিস্টেমে ইউজেট এক্সচেঞ্জারের কথা বলা হয়েছে। ঠিক আছে। তো ইউজেট এক্সচেঞ্জারের কথা বলা হয়েছে, এখানে তো অলরেডি লিস্টেড আছে। আরেকটা এক্সচেঞ্জার হচ্ছে সেফএক্স। সেফেক্স এক্সচেঞ্জার যেটা ছিল সেটার নাম পরিবর্তন করে কি এক্সচেঞ্জার বললো? ইউবিট। ইউবিট এক্সচেঞ্জার অলরেডি চলতেছে, আপনি ইউবিট এক্সচেঞ্জারও নিয়ে আসতে পারবেন, তবে সম্পূর্ণ মাইনিং গুলো, বিটিএস গুলো সম্পূর্ণ ইউবিট এক্সচেঞ্জারে চলে যাবে। ঠিক আছে, যেটার প্রতিদিন ওটা ট্রানজেকশন হচ্ছে প্রায় $40 বিলিয়ন মতো বলতেছে তারা। ঠিক আছে। তো তারা তাদের সাথে একটা পার্টনারশিপ করছে, যে পার্টনারশিপের কারণে আমাদের বিটিএস টোকেন গুলা যেরকম বাইন্যান্সে বিএনবি যত উপর নিচেই হোক, বিএনপি কিন্তু প্রথম সারিতে থাকে। ঠিক আছে। সেই রকম ইউবিট এক্সচেঞ্জারও আমাদের যে বিটিএস টোকেনটা আছে এটা প্রথম সারিতেই থাকবে। ঠিক আছে। আর হচ্ছে এটার আনুমানিক মূল্য আগামী 6 মাসের মধ্যে, 3 থেকে 6 মাসের মধ্যে জিরো মোটামুটি 3টে হলেও কমবে, এটা কনফার্ম দিচ্ছে তারা। ঠিক আছে। বর্তমানে যাদের কাছে বিটিএস টোকেন আছে তারা তো কি বলবো, উড়বেন উড়বেন শুধু। আচ্ছা, যাই হোক। সেকেন্ডলি হচ্ছে আপনি যে ব্যালেন্সটা ফেরত পাবেন, মানে এলসি হিসেবে লিকুইডিটি ক্রেডিট যেটাকে বলা হয়েছে, জানুয়ারিতে তারা একটা নতুন বুস্টার নিয়ে আসতেছে জানুয়ারিতে। ঠিক আছে। ওটা শুধু বিটিসি মাইনিং করবে না, ওটা ওয়ার্ল্ডের টপ 10 এর মধ্যে 5টা মাইনিং করবে, যেটার মধ্যে আছে বিটিসি আছে, ইথেরিয়ামের কথা বলা হয়েছে, লাইট আর ডোজ কয়েনের কথা বলা হয়েছে। ঠিক আছে। এগুলো পাঁচটা পাঁচটা মাইনিং করবে, 5টা মাইনিং হলে আমরা যেভাবে পেতেছিলাম এগুলো পাবো ইনশাল্লাহ। আর সেকেন্ডলি হচ্ছে যে লয়ালিটি ক্রেডিটটা আমার অ্যাকাউন্টে আসি জমা হবে, তার 30% আমি মানে বুস্টার ক্রয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। কিন্তু এটা আবার আরপি সিস্টেমে আপনি মানে অফলাইনের সাথে হোক বা আপনার ডাউনলাইনের সাথে হোক, সবার সাথে আপনি মানে ক্রেডিট গুলো ট্রান্সফার করতে পারবেন, যেভাবে আমরা আরপি করছিলাম। প্রিন্স ভাই, আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে তো না? আপনি বলতে থাকেন, শোনা যাচ্ছে, সমস্যা নাই। জি জি জি, আপনি বলেন, তারপর আমি বলবো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এই লয়ালিটি ক্রেডিটের ক্ষেত্রে। আর যারা এখন বর্তমানে আমাদের যাদের ব্যালেন্স আছে অ্যাকাউন্টে, যেমন মনে করেন অনেকে বিটি ডাউন করার কারণে অনেকে আমরা উইথড্র করতেছি না, 85,000 86,000 চলে আসছে, সবাই হোল্ড করে রাখছে, ভালো কিছু হলে আমরা উইথড্র করবো। সেই ক্ষেত্রে যাদের কমিশন ওয়ালেট আর আরপি ওয়ালেট আছে, এগুলো অটোমেটিকলি বিটিএস টোকেন হয়ে যাবে। ঠিক আছে। পরবর্তীতে সেটা আপনি উইথড্র করে এক্সচেঞ্জারে সেল করে দেন, কোনো সমস্যা নেই। আর যারা বিটিসি তে আছে বা ইউএসডি তে সোয়াপ না করে ইউএসডি তে রাখছেন, ওইটা ওই যে লয়্যালিটি কমিশনের সাথে যাই অ্যাড হয়ে যাবে আর কি। তো পার মান্থ 10 মাসের মধ্যে আপনি আপনার টাকাটা উঠাতে পারবেন, পার ডেইলি বেসিসে না, পার মান্থ বেসিসে আপনি 10% করে উইথড্র করতে পারবেন। ফর এক্সাম্পল, আমার অ্যাকাউন্টে এখন $2,000 আছে, তাহলে $1,000 থাকলে 10% আমি উইথড্র করতে পারবো এভরি মান্থ। এটা 10 মাস পর্যন্ত, জানুয়ারি থেকে আই থিঙ্ক অক্টোবর পর্যন্ত। ঠিক আছে। আর আচ্ছা, কিছু ভাই? এর মানে এর মানে দাঁড়ায় যে এর মানে দাঁড়ায় যে এখন সাপোজ এক একটা পয়েন্ট ক্লিয়ার করি, যে এখন আমাদের প্রথম থিঙ্কিং হচ্ছে আমাদের অনেকের ডলার আছে বিট হারভেস্টে, এইটা আমরা কমিশন ওয়ালেট আর রেজিস্টার ওয়ালেট যেটা, সেইটাকে বিটিএইচ হিসেবে পাবো। রাইট, আর রাইট। যেটা বিটিসি তে আছে এবং ইউএসডিটি তে আছে, এইটা আমরা উইথড্র করতে পারবো 10 মাসে, রাইট? জি, জি। সেটা একটা ওয়ালেটে চলে আচ্ছা, আসবে এখন অটোমেটিক। আচ্ছা এখন যে আমাদের আছে কি বলে, এই যে নতুন যে ডিভাইস আসবে জানুয়ারিতে, যে 5টা কয়েন মাইনিং করবে, এখন এই ডিভাইস কেনার সময় আমাদের এখান থেকে কি কি ইউজ করতে পারবো? আপনি এখান থেকে 30% আপনার লয়্যালিটি ক্রেডিট ইউজ করতে পারবেন আর থার্টি ওকে। পার্সেন্ট আর যেটা ডাও আসতেছে, ডাও এর 30% ইউজ করতে পারবো, মানে সিক্সটি হ্যাঁ, পার্সেন্ট ইউজ করতে পারবো। আর 60% ফোর্টি ইউজ করবেন। পার্সেন্ট যেটা থাকবে, 40% যেটার সাথে থাকবে সেটা আপনি যারা নিউ জয়েনার হবে তাদের থেকে আপনি ট্রান্সফার করে আপনি আপনার ওই যে নিউ জয়েনার
সাথে সেটা ইয়ে করে সেটা যদি না ইউএসডি করি, করে নিতে পারবেন। সেটা যদি না করি, তাহলে 10 মাসে আপনি আস্তে আস্তে ওইটা উইথড্র করে নিতে পারবেন। ওকে, অথবা আমরা যদি নতুন প্রোডাক্ট কেনার সময় ওটা বাকিটা ইউজ করতে পারবো, তাই তো? জি। ওকে। আর এখন যে মাইনিং হচ্ছে না, এটা কি হবে? ও আচ্ছা, এটা তো কনভার্ট করে আমাদেরকে ভ্যালু দিয়ে দেওয়া হবে, রাইট? আপনি আমার কথা বুঝতেছেন যে আপনি যদি $300 মাইনিং পেয়ে থাকেন, বাকি সাপোজ মনে $1700 করেন আপনার সাপোজ অ্যাকাউন্টে মনে করেন অটোমেটিকলি জয়েন হয়ে যাবে, মানে আপনার টাকা আপনাকে ব্যাক দিয়ে দিবে। আচ্ছা, সাপোজ মনে করেন আমি 80 প্রো নিছি $1500 দিয়ে, এবং নেওয়ার পর আমি ওইটা দিয়ে $1000 ইনকাম করছি, তাহলে আমাকে আরো $500 ইউএসডিটি তে দিয়ে দেওয়া হবে, রাইট? যাদের যারা যাদের টোটাল টাকা রিকভার হয়ে গেছে মাইনিং এর মাধ্যমে, হুম। তারা শুধু 1.5 গুণ বিটিএসটাই পাবে, তাদের জন্য অ্যাডভান্টেজ আরো বেশি। ও মাই গড, মানে সোজা এখনো যারা 70 আছে, 70 দিয়ে তো আমরা যারা মনে 70-তে করেন আছে, সবার সবার হ্যাঁ হ্যাঁ, 1.5 গুণ 2 গুণ ইনকাম হয়ে গেছে অলরেডি, তারাও 1.5 গুণ পাবে। তারাও 1.5 গুণের বিটিএস সমপরিমাণ বিটিএস পাবে। তারা পাবে বিটিআইস। আর জি, যাদের এখন পর্যন্ত মূলধন ওঠে নাই, তারা ওই মূলধনের বাকি অংশটা পেয়ে যাবে। প্লাস বিটিএস। ইয়েস, প্লাস প্লাস বিটিএস কতটুকু পাবে? 1.5 গুণ। বিটিএস তো থাকবেই, বিটিএস থাকবেই, সবগুলো ও ডিভাইসের সাথে 1.5 গুণ বিটিএস থাকবেই। আর মানে ব্যালেন্সটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে আর কি। মানে বিটিএস এভরিবডি মনে করেন 1.5 গুণ পাবে, এরপরে যেটা ব্যালেন্স মানে ডিউ আছে সেটা দেওয়া হবে, তাই তো? জি জি, এক্স্যাক্টলি। জি ও জি মাই গড, বুঝতে পারছি। তাহলে সব থেকে বেনিফিট আছে যারা 70 প্রো আপডেট করে নাই, এরা সব থেকে 100% বেনিফিট। জি না না, আবার 80 প্রো যাদের আছে এরাও তো বেনিফিট, কারণ 80 প্রো যে, সরি, এলটি আলটা, আলটাতে তো সম্পূর্ণ টাকা কারো উঠে নাই। মনে করেন আলটাতে $500 উঠছে এক একজনের, এক এক বুস্টারে, তাহলে আরো $1500 ডিউ, ওই $1500 পাবে, প্লাস $3000 বিটিএস পাবে, রাইট? রাইট। ও মাই গড, আলহামদুলিল্লাহ। এখন এইটা কবে পাবো? মানে জানুয়ারির জানুয়ারিতে তো আমাদের নতুন ডিভাইস আসবে, যেটা সম্পর্কে হয়তো বা কালকে জানতে পারবেন, রাইট? জি, ডিভাইসের মূল্য এখনো নির্ধারিত হয় নাই, ডিভাইস কত আসবে, তবে কালকে এক্সাক্ট টাইম ওরা বলতেছে সর্বপ্রথম ওরা ডাউ সিস্টেমে যাবে, আচ্ছা বিএসএক্স ডাউ সিস্টেমে যাবে। যাওয়ার পরে ওরা জানুয়ারির ফার্স্ট উইক বললো আর কি, আনুমানিক সময় বললো ফার্স্ট উইকের মধ্যে ওরা নতুন বুস্টার নিয়ে আসতেছে আর কি, যেটা 5টা কয়েন, টপ টপ 5 কয়েন তারা মাইনিং করবে একসাথে, শুধু বিটিএস আচ্ছা, এর ওইটা মধ্যে। নিয়ে আমরা হয়তো বা আজকে ওইটা আজকে একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই, যে আমরা শুধু বিটিএস মাইনিং এর মধ্যে থেকেই কিন্তু আজকে আমাদের এই অবস্থা হয়েছে, মানে যেটা আমরা সাফার করছি এখন। বিটিসি আমরা বিটিসি না, বিটিসি, শুধু আমরা না, কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড সবাই, ঠিক আছে। রাইট, এখন তো বিটিসি ক্র্যাশ। হ্যাঁ, বিটিসি, কারণ এই জন্য ওরা 5-6টা, সর্বনিম্ন 5টা, আর উপরে 7টার কথা বললো, 5 থেকে 7টা কয়েন ওরা মাইনিং করবে, যেগুলো টপ লেভেলের কয়েন। ওকে, ইনশাল্লাহ। তাহলে আমরা কালকে আরো আপডেট পাবো, এবং কালকে একটু পয়েন্ট, কালকে আপনি কিছু পয়েন্ট নোটিশ করবেন, যেমন আমরা নতুন ডিভাইসটা কবে পেতে পারি, এবং দুবাই অফিসের কবে উদ্বোধন হতে পারে, এবং এই যে আমাদের ডিউ গুলা আছে, অথবা আমাদেরকে এই যে ব্যালেন্স গুলা দিবে, এটা কত দিনের মধ্যে দিবে। আর তাছাড়া স্টেকিং এ যারা আছে, স্টেকিং এ যারা আমাদের প্রবেশ ভাইও চলে আসছে, প্রবেশ ভাইয়ের কাছ থেকেও যারা যারা আমরা কিছু একটা আপডেট নিব। স্ট্যাকিং এর বিষয় যেটা বলছি, স্ট্যাকিং হচ্ছে যারা স্ট্যাকিং এ কমিশন ওয়ালেট থেকে স্ট্যাকিং করছে, যারা কমিশনের ওয়ালেট থেকে স্ট্যাকিং করছে তারা সরাসরি বিটিএস পেয়ে যাবে। আচ্ছা, আর যারা ইউএসডিটি দিছে তারা তো ইউএসডিটি পেয়ে যাবে, রাইট? জি। আচ্ছা, আপনি তাহলে ঘুমায় যান, আর কোনো প্রশ্ন নাই, ইনশাল্লাহ আমি আনসার করতে পারবো। তফু ভাই। আর প্রবেশ ভাইকে এখন, প্রবেশ हाँ ভাইকে जी, একটু আনমিউট করেন। हाँ जी, আর हाँ जी, রেজু हाँ ভাই, जी, हाँ जी। প্রবেশ ভাই বলুক, সমস্যা কালকে নেই, ইনশাল্লাহ আপনি কিছু, আপনি বাকি আপডেট গুলো নিবেন। আর মাস্ট বি কালকে আমরা আবার একটা জুম করব, যেখানে সম্পূর্ণ আমরা ইনশাল্লাহ ক্লিয়ার হব। কিন্তু ইনশাল্লাহ। এতটুকু তো আপনি পজিটিভ 100% যে আমরা ভালো কিছু দিকে যাচ্ছি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। क्या क्या बोल रहे हैं भाई, তাহলে मुझे समझ আপনি नहीं কি आया। বিদায় নিবেন? প্রবেশ ভাই क्या बोल रहा है, जी जी, सुनाई नहीं दे रहा है। मुझे প্রবেশ मुझे ভাই, मुझे किधर हो समझ। आप? सर मैं कहाँ हूँ, मैं आपके पास हूँ। मैं बस अभी अभी बस पोर्टल पहुंचने ही वाला हूँ, लेकिन
टाइम आपने दिया था, मैं फटाफट भागता आ गया। लेकिन आप मुझे ये बताइए, मुझे थैंक यू समझ नहीं भाई। आया अभी आप लोगों ने क्या बोला है मेरी जान। नहीं, हार है, देखो 300, लिमिट 300 ही है अभी बंदा। तो सब बंदा बहुत एक्साइटेड में और बहुत धूप में। अभी बोलो क्या अपडेट, थोड़ा आप बोलो। रेजू भाई तो बोल दिया अच्छा, सब, बट आप थोड़ा बोल देना। राजू भाई ने बोल दिया तो राजू भाई ने सब, क्योंकि भाई हमारे साथ में ही थे वहां पर, हम सब लोगों ने वहां हाँ पर क्वेश्चनिंग करी। ठीक है। अच्छा, हाँ हमारे लिए अच्छी बात क्या है दोस्तों, देखो, सभी दोस्तों को स्वागत करता हूं, क्योंकि सब लोग यहाँ बैठे हैं। हो सकता है इनमें बहुत सारे लोग ऐसे होंगे जो घबराहट में भी होंगे, मैं समझ सकता हूँ। पैसा जब लगता है तो वो बड़ी मेहनत का होता है, तो आदमी एक रिस्क लेता है, सोचता है कि किस तरीके से अपने रिस्क को कम किया जाए। यहाँ हमारे लिए जो समझने वाली बात है वो बता देता हूं बस आपको, जो मुझे समझ में आई, जो मैंने रेजू भाई के साथ भी डिस्कस करी थी। पहली चीज, मैनेजमेंट सबके सामने है, दे आर नॉट हाइडिंग। इवन ये जो ऑफिस का जो गेट बंद हो रखा है, बहुत सारे लोगों को पता भी लगा होगा, तो बकायदा सामने खड़े होकर उन्होंने रीजन दिया कि क्यों बंद हुआ है। आप रेजू भाई से पूछेगा। दूसरी चीज, उन्होंने इमीडिएट इसका सॉल्यूशन तैयार किया है। आप लोग जितने भी भाई लोग चैट जीपीटी या ऑनलाइन या अपने आप को टेक्निकली साउंड मानते हैं, वो सब इस बात को एनालाइज कर सकते हैं, वहां पर जाकर सर्च कर सकते हैं कि V30 करके जो भी इनका प्रोग्राम होता है माइनिंग से रिलेटेड, उस प्रोग्राम के अंदर में ये प्रॉब्लम आई, जिसकी वजह से ये जो हमारा जो बूस्टर है इसने काम करना बंद कर दिया। क्योंकि ये जो बूस्टर है ये 80 टेराहर्ट्ज को ऑब्जर्व कर रहा था। अगर 90 आती, 100 आती तो ये उसका सॉल्यूशन कर लेते, इन्होंने बताया। लेकिन वो सीधा 1000 को भी पार कर गया, थाउजेंड्स को पार कर गया, जिसकी वजह से इनका जो बूस्टर है जो माइनिंग को सपोर्ट करता है, जो टेराहैश पावर को जनरेट करता है, उसने वो करना ही बंद कर दिया। 1 महीने से इन्होंने पूरी कोशिश करी कि वो इस चीज को सॉल्व कर पाए। उन्होंने आज क्लियर बताया कि इनका जो चीफ टेक्निकल ऑफिसर हैं, जो इस कंपनी के को फाउंडर हैं, लेनली हार्लिन, उन्होंने पिछले 1 महीने के अंदर में अपनी जी तोड़ कोशिश करी कि किसी भी तरीके से वो इसका सॉल्यूशन निकाल पाए। लेकिन फाइनली जब वो नहीं निकाल पाए तो उन्होंने अपने हाथ खड़े किए और उन्होंने बोला कि यार, हम बीटीसी को एट प्रेजेंट कंटिन्यू नहीं कर सकते। उसके बाद में कंपनी को ये स्टेप उठाना पड़ा। उन्होंने कहा कि अगर हम जब तक संभवतः हम आगे बढ़ रहे थे, लेकिन उसके बाद जब हमें मना हो गया, तो अब ये क्या होता, कुछ दिनों में कंपनी ऑटोमेटिक मोड पे बंद हो जाती। वो बंद ना हो इसके लिए, इसके बजाय उन्होंने नए प्रोग्राम के अंदर अपने आप को अप्रोच किया। और आपके सामने नया प्रोग्राम ऐसा नहीं है कि उन्होंने आपसे 2 3 4 महीने का टाइम मांगा। उन्होंने विद इन अ वेरी शॉर्ट पीरियड अपने इस प्रोग्राम को आपके बीच में लेके आए। और इसके बारे में पूरी जानकारी हमको कल सुबह मिल जाएगी। लेकिन दोस्तों, जितना मुझे मालूम पड़ा है, मैं कुछ चीजों को आपके साथ शेयर करता हूं। पहली चीज, मैनेजमेंट सामने लाई। दूसरी चीज, वो जो दूसरा प्रोग्राम भी लेके आ रहे हैं वो एक एक्सचेंज के साथ लेके आ रहे हैं। आप में से जो लोग क्रिप्टो के बारे में नॉलेज रखते हैं, वो सब ये बात जानते होंगे कि किसी भी कॉइन और एक्सचेंज के बारे में अगर एक्यूरेट और ओरिजिनल जानकारी आपको चाहिए, तो वो आपको मिल सकती है कॉइन मार्केट कैप के द्वारा, जिसको हम सीएमसी शॉर्ट फॉर्म में बोलते हैं। जब आप कॉइन मार्केट कैप के अंदर में जाकर फाइंड आउट करेंगे योबिट के बारे में, तो आपको पता चलेगा कि योबिट जो एक्सचेंज है, वहां पर जो ट्रेडिंग वॉल्यूम है, समटाइम्स ये वॉल्यूम बाइनेंस को भी बीट कर देता है। फ्यूचर का ट्रेडिंग का जो उनका वॉल्यूम है, वो रोजाना का 40 बिलियन से लेके 70 बिलियन डॉलर के बीच का है। वहां पर मल्टीपल मिलियंस ऑफ यूजर्स ट्रेडिंग वॉल्यूम जनरेट करते हैं। और आपको ये बात पहले से पता है कि योबिट के साथ में इनकी 20% की पार्टनरशिप हो चुकी है ऑलरेडी। ये जो डाउ प्रोग्राम आ रहा है, ये दुनिया के अंदर पहली बार है कि एक एक्सचेंज अपने आप को इसके इस प्रोग्राम के साथ इन्वॉल्व करके लाइव आ रही है। वरना अभी तक आपने जितने भी ऐसे प्रोग्राम देखे होंगे, हर जगह पर आपको एक एलपी दिखाई दे जाती है, एलसी दिखाई दे जाती है, जिसको हम लिक्विड प्रोवाइडर कहते हैं। ठीक है। और आप सब जानते हैं टेक्निकल लोग कि लिक्विड प्रोवाइडिंग जो होती है, लिक्विडिटी प्रोवाइडिंग जो होती है, वो रेंट भी मिलती है। तो लोग अपने अकाउंट में खाली उसको दिखा के और आप बिजनेस उठा लेते हैं। समटाइम्स आप देखते हैं कि अचानक ही वो भाई। लिक्विडिटी कम होने लगती है, तो धड़ाधड़ विड्रॉल लगने शुरू हो जाते हैं। बट यहाँ पर लिक्विड प्रोवाइडर आपके सामने एक एक्सचेंज है,
ओके। और एक्सचेंज जो पहले दिन से वॉल्यूम को जनरेट कर रही है, ठीक है, वो वॉल्यूम ऑलरेडी कमा रही है, क्योंकि वहां पर ऑलरेडी एक ट्रेडिंग का वॉल्यूम जनरेट हो रहा है। ठीक है, इसके साथ में ऐसी बहुत सारी चीजें जो भी आपको मिलेंगी, कल हमें पता लगेंगी, तो हम सब परसों आपके साथ शेयर करेंगे। ये तो हो गई एक बात। दूसरी बात, आपको एक और चीज बताता हूं, बूस्टर बहुत जल्दी आ रहा, हमारे हमारे और आपके बीच में दोबारा आ रहा है। अच्छा, यहां पर भी एक और चीज समझ में आई कि कंपनी ने ये नहीं बोला कि हम मार्च अप्रैल में जाके शुरू करेंगे, जून में शुरू करेंगे, 4 महीने बाद शुरू करेंगे। उन्होंने कहा हम 1 महीने के अंदर में बूस्टर को दोबारा आपके सामने लेके आएंगे। लेकिन इस बार आपके लिए न्यूज ये है कि ये जो बूस्टर आएगा, ये बीटीसी के साथ नहीं आएगा, लेकिन अच्छी न्यूज ये है कि ये दुनिया के टॉप कॉइन्स की माइनिंग के साथ ही आएगा, जैसे कि लाइट कॉइन, बीसीएच। और इस बार जो उन्होंने बताया है, उन्होंने ये कहा है कि हम वो गलती दोबारा नहीं करेंगे। इस बार आपको एक ही बूस्टर से आप मल्टीपल कॉइन को माइन कर पाएंगे, ताकि अगर भविष्य में किसी भी कॉइन के अंदर में इस तरीके की प्रॉब्लम आती है, जहां पर टेक्निकल या कुछ भी, तो आप इमीडिएट अपने आप को दूसरी जगह पे स्विच ऑन कर सकें। तो ये सारी जो बातें हैं ना, ये एक चीज दिखाती है कि यार वो लोग अपनी कोशिशों में लग गए। वो उन्होंने प्रॉब्लम को बैठ के, एक आसान भाषा में कहूं तो सर, आज ही वो वेबसाइट क्लोज हो जाए, सर्वर से हट जाए, 404 आ जाए, आज ही वो वेबसाइट आपके सामने बंद हो जाए, आज ही इन लोगों के नंबर बंद हो जाए, हम कुछ नहीं कर सकते, प्रैक्टिकल बात यह है। लेकिन उन्होंने हम सबके साथ में बैठ के उन्होंने कहा हम यही हैं, हम नहीं जाएंगे। ये ऑफिस अब से कुछ टाइम के बाद में दोबारा ओपन हो चुका होगा, ठीक है, ये प्रोग्राम आपके और हमारे बीच में हो चुका होगा। इस फंड को किस तरीके से सेटलमेंट किया जा रहा है, किस तरीके से आप लोगों के बीच में आप ही को वापस दिया जा रहा है, वो भी बिना आपकी एक्स्ट्रा मेहनत, आपके पैसे को डिडक्ट किए, वो सारा रिजू भाई आपको अपनी लोकल लैंग्वेज में बताएंगे। ठीक है, मैं बस आपको इतना कहूंगा, जो मुझे समझ में आ रहा है, जब तक आदमी सामने होता है ना सर, जब लड़ाई होती है ना, तो जब तक आदमी सामने खड़ा है तब तक हार मत मानो। जब बंदा या तो सामने वाला मैदान छोड़ के चले जाए, या हम जान से चले जाएं, यहाँ दोनों ही चीजें बिल्कुल आपके सामने है। ना तो वो मैदान छोड़ रहे हैं, ना हम जान से गए हैं। अगले 2 महीने के अंदर हम फिर दोबारा से, पूरी कोशिश होगी, हम फिर दोबारा से इसी तरीके से बैठे होंगे, और हमारे जो भाई लोग हैं वो उसी तरीके से अपने आप को सेटल कर चुके होंगे, क्योंकि इनके जो प्रोग्राम है वो आपके और हमारे बीच के लिए बड़े आसान भाषा में, आसान तरीके से, आसान कंडीशनों में इन्होंने हमको प्रोवाइड किए हैं। हम और आप बहुत कैपेबल हैं बिजनेस को स्टैंड करने के लिए, बिजनेस को उठाने के लिए। हम और आप बहुत ज्यादा कैपेबल हैं इस चीज को बहुत आराम से लेने के लिए, कि हमको काम कैसे करना है। दोस्तों, तैयारी कर लो, क्योंकि बिट हार्वेस्ट की जो पूरी मैनेजमेंट है वो आपके बीच में दोबारा आ रही है, ठीक है, पूरे जोश के साथ में। और मेरी कोशिश है कि एक बार ये प्रोग्राम शुरू हो जाए तो 2 महीने के अंदर हम फिर दोबारा से एक बड़ा इवेंट करेंगे। तब तक के लिए थोड़ा सा समय दीजिए, कल फिर आपके पास में अपडेट्स होंगी। कल फिर इनका जो पूरी प्लानिंग है, डाउ किस तरीके से आ रहा है, बूस्टर्स किस तरीके से मार्केट में आ रहा है, वो सब हम सब होंगे। रेजू भाई आपके साथ, आपका जो प्रेजेंस है वो लेके वहां पर बैठे होंगे, ठीक है। प्रिंस भाई पहुंच नहीं पाए, टोपो भाई पहुंच नहीं पाए हैं, लेकिन कोई बात नहीं, आपके ही भाई लोग आपके बीच में बैठे हुए हैं, जो आप लोगों को तुरंत कल अपडेट करेंगे, और हम बहुत जल्दी आप लोगों के बीच में होंगे। थैंक यू सो मच माय ब्रदर। थैंक यू भाई, थैंक यू, बहुत थैंक यू। और और क्या, बहुत अच्छा लग रहा है ये अभी। देखो, जितना बंदा कैमरा ओपन किया ना, सभी बंदा को मुख में खुशी मिल रही है। तो थैंक यू भाई, आप कल को मीटिंग सो जाओ। अभी तो मलेशिया में 12 बजे, 1 बजे, साढ़े राइट? बारह बज चुके हैं, साढ़े साढ़े बारह बारह बज चुके। ओके, थैंक यू जी जी भाई। जी। रेजू भाई, थैंक यू थैंक सो यू। मच भाई, थैंক ইউ সো মাচ ভাই, ওকে, থ্যাংক ইউ। ওকে। এখন আমি আমি একদম লাস্টে কথা বলি। এখন আশিক ভাই যদি থাকেন, আশিক ভাইকে একটু কথা বলবো, তারপর তপু ভাই আছে, সাইফুল ভাই আছে। আমরা সবার সবার তরফ থেকে এতটুকুই বলবো যে, যেখান থেকে মনে করেন আপনি পানিতে ডুবে গেছেন, ওই ডুবে যাওয়ার পর আবার নতুন জীবন পাইছি মনে করতেছি এখন সবাই এখানে। এখানে শুধু আমি না, আপনি না, কারণ ওই যে বললাম, আমাদের সবার এমন একটা ফিল হইছে। আর এছাড়া আমরা এই অনলাইন জগতে যত কোম্পানিতে কাজ করছি, এখানে শুধু আমি একা না যে আমি 5টা কোম্পানিতে কাজ করছি, আপনি একটাও করেন না, এই বিটারবেস প্রথম। আপনি এমন হইছে যে আরো 5-10টা কোম্পানিতে ধরা খাইছেন, এবং সবশেষে এটাই দেখছি আমরা, আপডেটের নাম করে কোম্পানি উদাও, যেটা আমরা অলরেডি সবাই মেনে নিয়েছিলাম যে কোম্পানি উদাও আপডেটের নাম করে, যেটা আমাদের পুরানো অভিজ্ঞতা থেকে। কিন্তু সেখান থেকেও কোম্পানি ফিরে এসেছে আলহামদুলিল্লাহ, এবং সব কিছু ওপেন, সব কিছু সামনে।
শুধুমাত্র আমাদের একটা টেকনিক্যাল ফল্টের কারণে আমরা এখন কিছুদিনের জন্য একটা গ্যাপ পাচ্ছি, কিন্তু এটা একটা ভালো সমাধান নিয়ে আসবে। এবং রেজু ভাই আছে এখনো লাইনে, রেজু ভাইয়ের কাছে আমি আরেকটা কথা জানতে চাইবো, যে এই যে বিটিএইচ, আমাদের মধ্যে এত বিটিএইচ যখন মার্কেটে আসবে, তখন এইটার তো কোনো দামই থাকবে না। এইটা নিয়ে কিছু যদি বলতেন। না, একটু আগে যে ভাইয়া বললো হিন্দি ভাষাতে, যে যে এক্সচেঞ্জারে লিস্ট হচ্ছে বা হয়েছে, ওই এক্সচেঞ্জারে অলরেডি বিটিএস এর প্রতিদিনের ট্রানজেকশন প্রায় 40 থেকে 70 বিলিয়ন ডলারের। যেহেতু বিট হার্ভিস তাদের সাথে 20% শেয়ারে চলে গেছে, তো ওই যে চ্যাটের প্রথম লিস্টে বিটিএস টা থাকবে। তো তারা বলতেছে যদি ওই ওকে। পরিমাণ টাকার 0.001% ট্রানজেকশনও যদি হয়ে যায়, তাহলে বিটিএস মিলিয়ন অফ ডলারে পৌঁছে যাবে তাদের লিকুইডিটি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো আশা করি বিটিএস আমরা একটা ভালো আমি করবে, এটা তো প্রথম স্পেশালি থেকেই আমি আশা তাদেরকে করছি। তাদেরকে তার হুম। অপিনিয়ন জানতে চাইছি। এটা হচ্ছে ডাইরেক্ট রনিকে আমি এটা প্রশ্ন করছি যে তোর ব্যক্তিগত অপিনিয়ন থেকে আমাকে বলো যে বিটিএস টা আগামী 6 মাসের মধ্যে আমরা কোথায় দেখব। তো বলতেছে মিনিমাম 0.001 ইউএসডি আর ম্যাক্সিমাম 0.01 ইউএসডি, বা মানে 1 পয়সার মধ্যে আসার সম্ভাবনা আছে। এখন যে দামে আছে, এখান থেকে 1 পয়সা আসলেও তো সবাই এক একটা ল্যাম্বরগিনি কিনতে পারবে। সেটাই। ভাই এখন সামনে 7টা শূন্য আছে। আমার একটা হ্যাঁ। কোর্সের মাঝখানে এই যে জি। বুস্টার তো মনে করো যে সবাই রিটার্ন পেয়ে যাচ্ছে ডলার গুলা। এখন এই যে র্যাঙ্ক গুলা যে আছে, নেক্সট যখন বুস্টার গুলা আসবে, এই র্যাঙ্কটা কোথায় যাবে? র্যাঙ্ক কি থাকবে নাকি নতুন করে সেম আবার থাকবে। মানে বিট হারভেস্ট তার নিজস্ব গতিতে চলবে, সেম সেম, আপনি সবকিছু তার যেখানে আছেন সেখানেই নিজস্ব আছেন। নিজস্ব গতিতে চলবে। ওরা মানে সবকিছু আগের সিস্টেমে চলবে, শুধু যে আমাদের যে সিস্টেম গুলো, এই যে বিট হারভেস্ট বলেন, এই বুস্টার, বিটিএইচ, এগুলোর মধ্যে একটু চেঞ্জিং আসতেছে। ওকে। এখন যে বুস্টার টাকাটা ব্যাক দিচ্ছে, আমার কোশ্চেনটা এই জায়গায়, বুস্টার টাকা তো ব্যাক দিচ্ছে তাই না? ব্যাক দিচ্ছে, সাথে বিটিএস দিচ্ছে 1.5 গুণ। এখন নেক্সট যে বুস্টার গুলো আসতেছে, যারা আমাদের অডিয়েন্স আছে টিমে, তারা কি নতুন করে ওগুলো কিনতে হবে নাকি বাই ডিফল্ট পেয়ে যাবে? এই জায়গাটায় আমার কোশ্চেন। না 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 না, এখানে আপনি কিনতে হবে এরকম কোনো চাপ নাই। আপনার যে বুস্টারের টাকা, সাপোজ আপনি 1 মাস আগে বুস্টার কিনছেন $2000 দিয়ে, এখন ওর জন্য $2000 দিয়ে কিনে আপনি $100 ইনকাম করছেন। তাহলে কি হইলো, আপনি $1900 ইউএসডিটি পাইলেন, এবং আপনি $3000 বিটিএস পাইলেন। পাইলাম। এই মানে যে 1.5 গুণ বিটিএস পাইলেন, মানে $3000। তো এখন এইখান থেকে যেটা পাইলেন, আপনি কিন্তু টাকা দিছে, এখন আপনাকে বাধ্য করে নাই যে আপনি এই টাকা দিয়ে আরেকটা নতুন ডিভাইস যেটা আসছে সেটা কিনেন। আপনি সেটা কিনতে পারেন চাইলে, অথবা আপনি এই টাকা 10 মাসে উইথড্র করে নেন, অথবা আপনি যদি কিনেন এখান থেকে 30% টাকা ইউজ করতে পারবেন, আর 30% টাকা ডিএক্স নতুন যে কয়েনটা আসতেছে ওটা ইউজ করতে পারবেন। আচ্ছা, এটা গেল। এখন কথা হচ্ছে যে সাপোজ টাকাটা আমার অডিয়েন্স ব্যাক পেয়ে গেল, এখন নেক্সট যখন বুঝলে কিনবে, তখন কি ইনকাম হবে নাকি বাই ডিফল্ট হয়ে যাবে এগুলা? এই যে রেফার হ্যাঁ। ইনকাম যে আমরা পাই, এটা কি হবে নাকি হবে না? না না, এটা এটা তো সেম, এটা তো সেম। আপনি এখন যেখানে আছেন, যত র্যাঙ্কে আছেন, হ্যাঁ, সবকিছু সেম থাকবে। আর এটা বলেছি না ভাই, আমার কথা বুঝেন। সাপোজ মনে করেন যে আমার টিমে এখানে আলামিন ভাই আছে, এখন উনি তো হুম। টাকা ব্যাক পেয়ে গেছে, এখন নেক্সট যে বুস্টার গুলো আসতেছে, যখন উনি একটা বুস্টার পারচেস করবে, সেটা যে রেফার ইনকামটা এটা যোগ হবে কিনা নাকি? পাবেন পাবেন পাবেন, ও আরে অটোমেটিক সালা, ডাবল খেলা হবে, ডাবল খেলা। পাবেন। এটা সবকিছুই আগের গতিতেই চলবে। শুধুমাত্র আমাদের এখানে ওই যে নতুন কয়েনটা প্লাস আপনার, আরেকটা কথা বলবো আমি, সেটা হচ্ছে আপনারা তো সবাই এখানে অভিজ্ঞ, এবং অভিজ্ঞ না হইলেও আপনার অনলাইনে সার্চ দিলে ওই যে ইউবিট অথবা সেভএক্স আগে যেটা ছিল, হুম। সেফএক্স নিয়ে যদি একটু রিসার্চ করেন সবাই, তাহলে আপনাদের ড্যাম শিওর বুঝতে পারবেন যে সেফএক্স কত ভালো একটা এক্সচেঞ্জ। আপনার সেফএক্সে যদি ট্রেডিং ভলিউম দেখেন, অথবা র্যাঙ্কিং দেখেন, অথবা যে কোনো কিছু দেখতে পারেন, সেফএক্স অনেক ভালো একটা এক্সচেঞ্জ, যেটার সাথে কোলাবোরেশন হয়েছে, এবং অলরেডি তো নাম দেখে বুঝে গেছি এটা বিটহারভেস্টের সাথে কোলাবোরেশন হয়েছে। আপনার কয়েন মার্কেট ক্যাপে গিয়েও দেখতে পারেন। তো কোম্পানি বলছে এই সেফএক্সে যত ট্রেডিং ভলিউম হচ্ছে, এর 0.001% মানুষও যদি এখানে আমাদের বিটিআইসে আসে, তাহলে আমাদের কয়েন একটা ভালো পাম্প করবে। এবং আমাদের এখন যে নতুন কয়েন সিস্টেমটা আসছে, সেখানে 30% বিটিএইচ বার্ন হবে। তাছাড়া বার্নিং প্রোটোকল নিয়েও ইনশাল্লাহ, এগুলো নিয়ে কালকে আমরা আরো ডিপলি পাবো। কিন্তু কালকে মানে আজকে একদিন, মানে এখন এখন একদিন মনে হয় 100 দিনের সমান।
মানে সারাদিন একটা তা তো 24 ঘন্টা অবশ্যই। কাটাইতে এত মনে হয় যে এই জন্য আজকের জুমটা অনেক তাড়াতাড়ি করছি যতটুকু আপডেট পাইছি, কিন্তু কালকের জুমটায় আমরা আরো অনেক ক্লিয়ার হব, কবে টাকা পাবো, কিভাবে টাকা পাবো। কিন্তু এতটুকু বলা যায় যে ডিসেম্বরের মধ্যে আমরা আমাদের এই যে যে পেমেন্ট গুলো বিটিএস বলেন অথবা আপনার কাঙ্ক্ষিত ডলার বলেন সেই সবকিছু আমরা ডিসেম্বরের মধ্যে ক্লিয়ার হবে। এবং জানুয়ারি ফার্স্ট উইকে বলছে, আমরা মিডিলে ধরে রাখি, জানুয়ারির মিডিলে মনে করেন নতুন ডিভাইস আসবে। সেই ডিভাইসে ওয়ার্ল্ডের মধ্যে টপ 5 কয়েন মাইনিং হবে। সেটা হইতে পারে ইথিরিয়াম, সেটা হইতে পারে এলটিসি, লাইট কয়েন, সেটা হইতে পারে ডগ কয়েন, এক্সআরপি কে এক্সেট্রা। বাদ দিলে, এক্সআরপি ছাড়া। আচ্ছা, এক্সআরপি কে বাদ দিবে। যাই হোক, টপ 10-এর মধ্যে যে কোনো 5টা অথবা 7টা কয়েন মাইনিং হবে আমাদের বুস্টারে। ওইটা কিভাবে হবে আচ্ছা, কিছু এটার সাথে জানি কি না, বিটিসি কালকে থাকবে? ইনশাল্লাহ বিটিসি আমরা। জি। এটার সাথে কি বিটিসি থাকবে? পিটিসি হ্যাঁ, থাকবে। বিটিসি তো থাকবেই। আইডিয়া থাকবে, ব্রিটিশ নাতে তো পোষাইতে পারবে না। জি। সেটাই। তো এইগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ কালকে আপডেট পাবো, কিন্তু এতটুকু আপনি আপডেটে আমরা আরেকটা এতটুকু। বিষয় ক্লিয়ার করেন এখানে প্রিন্স ভাই, ওই যে সোশ্যাল মিডিয়া থেকে যে তারা ভিডিওগুলো উঠে দিচ্ছে ওই বিষয়টা ও একটু হ্যাঁ, আপনি ক্লিয়ার বলেন, করেন। আপনি বলেন, আপনি না বলেন। আপনি বলেন বলেন বলেন। আচ্ছা, সোশ্যাল মিডিয়া থেকে আমাদের বিট হারভেস্টের ভিডিওগুলো রিমুভ হয়ে গেছে, এটা দেখছেন হয়তো সবাই। এটার রিমুভ কারণ হয় না, হচ্ছে রিমুভ করে দিচ্ছে ওনারা। ওই একই তো। ওই এটার না না, কারণ হচ্ছে ভিয়েতনাম গভর্নমেন্ট থেকে মালয়েশিয়ার গভর্নমেন্টকে প্রেশার দেওয়া হয়েছে, যার ফলে আসলে ভিয়েতনামে কিন্তু এটা লিগ্যাল না। আর ভিয়েতনাম অনেক বড় এবং ওরা স্ট্রংলি কি বলে আপনার নেটওয়ার্কিং অথবা ডিজিটালি বলে অনেক আপগ্রেড। তো ভিয়েতনাম গভর্নমেন্টের কিন্তু নিজস্ব কয়েন আছে, রাইট? ওয়েব 3, ওয়েব গভর্নমেন্ট থ্রি, ওয়েব পরিচালিত থ্রি। ওয়েব 3। আচ্ছা, ভিয়েতনামের নিজস্ব ওয়েব 3 আছে। তো বিটারবেস যখন ওখানে যে নাক গলাইছে, তো ভিয়েতনাম গভর্নমেন্টের ওয়েব 3-তে একটু সমস্যা হয়েছে, যার কারণে ভিয়েতনাম গভর্নমেন্ট থেকেও বিটারবেসকে চাপ দেওয়া হয়েছে। এর ফলে বিটারবেস থেকে ভিয়েতনাম সব কিছুই আপাতত প্রাইভেট করে দেওয়া হয়েছে, কিন্তু ভিয়েতনামের ভিডিওগুলো বাদে বাকি সব ভিডিওগুলোই আমরা নতুনভাবে দেখতে পারবো, রাইট? জি, এটা খুব রিসেন্ট চলে আসবে এবং 6 মিনিট করে সবকিছুই আসবে। চলে আসবে। আর আরেকটা জিনিস, ওই যে মালয়েশিয়ার অফিসের কয়েকটা পিকচার পেয়েছি আমরা, আপনিই দিয়েছিলেন মনে হয় রেজু ভাই। হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ, যে জি ওই জি, আমাকে আমি দিয়ে আমি গেছে। আমি এইটাই। আমি আমি দিচ্ছি, কারণ গত হ্যাঁ, 2 দিন এইটার থেকে এইটার আমি কি? আমি মানে যতবার না ওদের অফিসের 7 ফ্লোর এন্ড ডাউন ফ্লোর আপ ডাউন করছি, ভাই আমি যদিও লিফটে আপ ডাউন করছি, খুব টেনশন কাজ করছিল। তো এখন আজকে যেটা শুনতে পেলাম যে ওরা আসলে মেনটেনেন্সের কাজ করছে। ঠিক আছে। তো শুধু যে এটা, ওদের তো অফিসে ওরা আজকে মিটিং করে না, মিটিং এর ডেস্টিনেশন তো ওরা অন্য জায়গায় দিছে, কিন্তু ওইখানে যে সিকিউরিটি ছিল ওর সাথে আমার আবার কন্টিনিউয়াসলি কথাবার্তা হচ্ছে। তো ও আমাকে ওকে। ফোন দিতে বললো যে না এখানে একটা ভুল বুঝাবুঝি হয়েছে, বিষয়টা হচ্ছে এমন যে ওরা নর্মাল যে মেনটেন মানে অফিসের যে ম্যানেজমেন্টের যে লোকগুলো আছে ওদেরকে ইনফর্ম করে না, কিন্তু ওরা HQ-তে ইনফর্ম করে দিছে। কারণ দেশের একটা সিস্টেম আছে যে আপনি যদি আপনার বাসাতেও, আপনার বাসায় একটা কাজ করান, তাহলে আপনি এদেশের সরকার থেকে অনুমতি নিয়ে আসতে হবে, যেন সাইডের রুম গুলাতে যেন এফেক্ট না পড়ে। রাইট, বুঝছেন? রাইট। ওরা ওদের লেটারটা সরাসরি HQ-তে পাঠাচ্ছে, HQ-তে পাঠানোর পরে ওরা ওইখান থেকে অ্যাপ্রুভ করে নিয়ে তারপরে কাজ কাজ করতেছে। আমি যতটুকু শুনলাম যে ওরা এয়ারকন এর কাজ করাচ্ছে, এতটুকু শুনলাম আর কি। এয়ার কন্ডিশনার। তো এইটা কিন্তু একদিন আগে আমাকে অ্যাডাম মেসেজ দিয়েছিল, ওই যে তবু ভাই আমাকে একটা মেসেজ দিয়েছিল 24 তারিখে কয়েকজন মানুষ ভিজিট করতে যাবে। তো আমি যখন ওইটা রিকোয়েস্ট করি, তো ওই তখনই আমাকে 21 তারিখে না 20 তারিখে বলা হয়েছিল, 19 তারিখে মনে হয়, আপনাকে আমি দিছিলাম না স্ক্রিনশটটা। জি জি। তো এটা কাজ করতেছে। এটা কবে কতদিন লাগতে পারে কাজ শেষ হইতে, এটা বলছে কিছু আজকে মিটিং এ না না বলছেন? না, এটা এ বিষয়ে কিছু বলা হয়নি। ওকে, কালকে তাহলে এই জিনিসটা একটু উঠাইন যে কতদিনের মধ্যে আমরা অফিসিয়াল ভিজিট করতে পারি, অথবা কালকে যদি পারেন একসাথে গেলেন ইন্ডিয়ান টিমের লিডারকে নিয়ে। হুম হুম, ঠিক আছে। এখন আমাকে আপনি শহর নাকি মেজর বানাই, শহর নাকি বুঝছেন, মানে শহর নাকি বানাই দেন, উনি যাক যে মালয়েশিয়া ভিজিট করে আসুক। উনি না না, আরো স্মার্টলি হ্যান্ডেল আসলে করতে পারবে। আসলে দেখেন, আমরা আমরা যদি প্যানিক হয়ে যাই, আমরা যদি মানে চিন্তা করি, এখানে লাভ কি? লাভটা তখনই কোম্পানির যখন প্রফিট, আমাদের তখন প্রফিট। আমি এটাই বুঝি যে কোনো কিছুতে কোম্পানির যদি প্রফিট না হয়, শুধু আমাদের কথাই যদি চিন্তা করি যে আমার টাকা আমার প্রতিদিন মাইনিং দিয়ে যাইতে হবে, আমি কোনো কিছু বুঝি না মানি না, তাহলে কোম্পানি, এই যে লোক দেখতে পাচ্ছেন, এই লোকও কিছু বুঝবে না মানবে না, তারা পালাই যাবে, কেউ কিছু করতেও পারবো না।
সুতরাং কোম্পানি যেখানে আমাদেরকে এত কিছু দিচ্ছে এবং কোম্পানি আমাদেরকে উল্টা ভর্তুকি দিচ্ছে হিসাবে, কারণ ওই যে আপনার ডিভাইসের যে দাম তার 1.5 গুণের বিটিএস দিচ্ছে, প্লাস আপনি যদি আপনার মূলধন নাও পান সেই মূলধনের টাকাটাও ইউএসডি হিসেবে দিচ্ছে। সুতরাং কোম্পানি আমাদের যেরকম সাপোর্ট করছে আমাদেরও কোম্পানিকে সাপোর্ট করতে হবে, তাহলেই ইনশাল্লাহ আমরা লং টাইম এবং আহ, অনেক দূর আগায় যেতে পারবো। আচ্ছা ভাইয়া, আরেকটা কোশ্চেন এখানে, আমাদেরকে যেগুলো দেবে বিটিএস দেখ আর কমিশনে দেখ, এগুলো দিয়ে কি আমরা নেক্সট যে আপডেট যে ডিভাইসটা সেটা পার্চেস করতে পারবো কিনা? 30% ইউজ করতে পারবেন। Just মানে অনলি 30%? জি, 30% ইউজ করতে পারবেন, এবং ওই যে তাদের ডাউ সিস্টেমেও 30% ইউজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে 40% থাকবে 60 ওইখানে আর কি, আস্তে খুলতে পারবো। জি, টাওয়ার ওইটা আপনি চাইলে মিলে 60% আর কি, টাওয়ার বুস্টারে 60%। কালকে এই জিনিসগুলো আর একটু ক্লিয়ার হয়েন রেজু ভাই, ঠিক আছে? জি জি। যে আসলে কত সময়, যে ডিসেম্বরের মধ্যে আমরা সব পাবো কিনা এবং জানুয়ারিতে কখন কি আসতে পারে, একটু এগুলো ক্লিয়ার হইলে আমরা আরো একটু শ্বাসটা ভালো করে ফেলতে পারবো, মানে এখন যেরকম কালকে আছি তারপর ভালো থাকবে। মেজর যে কোশ্চেন গুলো করবো সেটার মধ্যে কি কি আমাকে একটু বলে দিন, তাহলে আমি করতে পারবো। আমি তো আপনারা মনে করেন আপনাদের কি বলবো আর, বলেন। ইনশাল্লাহ আপনার মেজর আমি নোট করে নি, বলেন। কোশ্চেনের মধ্যে এটাই বলবেন যে প্রথমেই হচ্ছে মালয়েশিয়ার অফিস এবং দুবাইয়ের অফিস, দ্বিতীয়ত আমাদের যে পুরাতন এখন লেনা দেনা আছে সেটা আমরা কবের মধ্যে ক্লিয়ারলি পেতে পারি, এবং তৃতীয়ত নতুন যে ডিভাইস আসবে সেটা কবে থেকে আসবে, কারণ এখন সবাই আমরা ইনকাম অফ নিয়ে বসে আছি। তো তারপরও একটু ভালো লাগতেছে ওই যে বিটিএস আসতেছে অনেক বড় বড় অঙ্কের দেখলাম, মানে মাইনিং আসে না কিন্তু বিটিএস আসে ভালোই। তো বিটিএস এরকম আসুক, এই যতদিন মাইনিং না পাই বিটিএসটা যাতে বন্ধ না হয়। ঠিক। নতুন তো প্ল্যান তো আবার নতুন করে তৈরি হবে তাই না, নাকি ওই প্ল্যানেই চলবে? ওই প্ল্যানই চলবে। আর রিজু তবু ভাই, ভাই বলেন। আমার তরফ থেকে একটা প্রশ্ন রয়েছে, এফ টু বুলের যে মাইনিংটা আসতেছে সেইটা আমরা কিভাবে ক্যাশ করতে পারি, বা সেটা নিয়ে কি চিন্তা ভাবনা আপনার করতেছি? এফটি পুল থেকে তো আপনি উইথড্র দিতে পারবেন। একটু ফুলের অ্যাকাউন্ট ওরা বলতেছে এটা তো আর আমাদের ব্যক্তিগত কিছু না, ওখানে যতগুলো ডলার জমা হয়েছে বিটিসি হিসেবে তোমরা তোমাদের মতো করে উইথড্র করে নাও, কোনো সমস্যা নেই। তবে না, এফটি পুলের সাথে বিটার বেস্টের সম্পর্ক নাই, আপনাকে এনএফটি দিয়ে দিছে না, ওটা তো মাইনিং হুম। হতে থাকবে, ওইটার উইথড্র আপনি এফটি পুলের মাধ্যমে দিতে পারবেন তো, যারা যারা এফটি পুলে আছে। ক্যাশ কিভাবে করবো? অন্য কোনো এক্সচেঞ্জ এসে লাগবে না? এফটি পুলে উইথড্র দিবেন বাইন্যান্সে, এফটি পুলে তবে বিটকয়েনের অ্যাড্রেস অ্যাড করবেন, পরে ওখানে পে আউটের একটা অপশন আছে, পে আউট থেকে উইথড্র দিলে চলে আসবে। ও আচ্ছা ম্যানুয়াল আচ্ছা। উইথড্র। ওটা ম্যানুয়াল, ওটা এফটি পুলের সাথে সম্পর্ক। হ্যাঁ, এইটা গেল। এরপরে লাস্ট এই সিস্টেম আপডেটের কারণে মোর দেন 20 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত আমরা অনেকে বুস্টার সেল করেছি। তো 22 তারিখে অনেকের বুস্টার গুলো ওকে হয়েছে, 22 তারিখের যেই অফার গুলা ছিল সেই অফারের কিন্তু অনেকেই ক্লিয়ারলি পায় নাই। তো এই বিষয়টাকে আসলে কিভাবে কি করতেছে, মানে এখন এদিকে কোম্পানি উইথড্র চাইতেছে, সে আছে এখানে রে একটা বোনাস ধারণা পায় না, থাকে, না এরা না কিছু এখানে পাবেন কেউ? না না, এটা তবু বিষয় হচ্ছে না অনেক। না এখানে এখানে বিষয় হচ্ছে যারা এই সম্ভাবনাটা আছে, আর যতটুকু আমি আজকে মানে বুঝতে পারলাম লাস্ট মিনিটের কথা বলে, যে যারা শুধুমাত্র নভেম্বরে ডিভাইস কিনছে, হুম। শুধুমাত্র নভেম্বরে ডিভাইস কিনছে কিন্তু তারা এখন তাদেরকে উইথড্র দিতে পারে না, তাদেরকে তাদের তাদের যে ব্যাকটা দিবে তারা সম্পূর্ণ 100% ইউজ করতে পারবে নতুন ডিভাইস। তাদেরকে তাদের সম্পূর্ণ টাকা মাশাআল্লাহ। দেওয়া হবে আশা করি। 30%-এর সেই মানে সত্যতা থাকবে না আর কি, তারা পুরোটা ইউজ করার সম্ভাবনা আছে। মার হাবা মার হাবা মার হাবা। না, এটা হলে তাইলে হয় তো যা, তাহলে ফাটাফাটি হবে। টাকা use করা এটা একটু ক্লিয়ার হয়েন কালকে, তাইলে ফাটাফাটি হবে, কারো কোনো প্রশ্নই থাকবে না। কারণ বেশিরভাগ সমস্যা প্রশ্ন ওই লাস্টে এই নভেম্বরে যারা যুক্ত হয়েছে এদেরকেই, কারণ এরা কোনো ইনকামও পায় নাই, কোনো উইথড্র পায় নাই, কোনো কিছু না। তো তারা যদি সম্পূর্ণটাই যদি উঠাই নিতে পারে, জাস্ট জোস। পরবর্তী যে আপডেট আসবে যে ডিভাইস গুলো তারা ওখান থেকে ওখানে কিনতে পারবে, বাস তারাও হ্যাপি আমরাও হ্যাপি, ইনকামটা রাইট, ডাবল রাইট, হইলো, রাইট, এই তারা আর কি। ওখান থেকে উঠায় এখানে নগদে কিনে ফেলতে পারবে। তো এইটা নিয়ে একটু ক্লিয়ার হবে। আসতেছে, মেসেজ দিয়েছিলাম। এটা ইন্ডিয়ানরা প্রশ্ন রাখছিল, ওনারা বললো যে কালকে এটা ক্লিয়ার করবে। জি। আর 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 তবু ভাই, আর আপাতত আর কিছু না, এখন কখন থেকে প্রোগ্রাম রানিং হচ্ছে এটাই ওয়েট করব। কারণ এত মানুষের ফোন, আমি অধৈর্য হয়ে গেছি। ঘটনা বলছেন, অনেকে তো গালিগাল আসা শুরু করছে। তো যাই হোক, এই কয়েকদিনে আসলে বুঝলাম যে জীবনও মানুষের ভালো করতে নাই। না আসলে আসলে বোঝা যায়, মানে আপনি সমস্যায় পড়লে বুঝতে পারবেন সবকিছুই।
আমি একটা বিষয় ক্লিয়ার করে আপনাদেরকে বলি, এখানে আপনারা লাইভে, আমার লাইভে মনে হয় জয়েন আছেন 111 জন, আর এখানে আছেন 300 জন, মোর দেন 400 মানুষ। আপনারা যখন আর আপনাদের টাকা বুঝে হুম। পাবেন, যাদের কলিজা ছোট বা যারা রিস্ক নিতে ভয় পান, তারা দয়া করে কোনো ইনভেস্টিং প্রজেক্টে যাবেন না। এটা আমি আপনাদের রিকোয়েস্ট করে বলবো, হাত জোর করে। যদি আপনি রিস্ক নিতে পারেন যে আমার এই টাকাটা যদি চলেও যায়, উই ডোন্ট কেয়ার, আমি এটা সার্ভাইভ করতে পারবো, তারাই আমাদের সাথে কাজ করবেন এবং তারাই অনলাইনের যে কোনো ইনভেস্ট প্রজেক্টে কাজ করবেন। আর যারা নিজের রিস্ক নিতে পারবেন না, তারা দয়া করে আপনারা আপনাদের ফান্ড উঠাই নিয়ে আপনাদের ব্যবসা এখান থেকে ক্লোজ করে দিবেন। এটা আমার ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট। কারণ আরেকটা আমি আরেকটা হ্যাঁ বলেন। আমি মানুষ সম্পর্কের জায়গায় ঠিক থাকবে, মানুষ মানুষের জায়গায় ঠিক থাকবে। আমরা চাই না আপনার সাথে আমার সাথে গালিগালাজ হোক, সম্পর্ক নষ্ট হোক। সো যদি কেউ ইনভেস্ট করতে ভয় পান, আল্লাহর হস্তে কোনো প্রজেক্টে আপনার ইনভেস্ট করার দরকার নাই। আপনি রিস্ক থাকবে সব জায়গার মধ্যে। তো যদি আপনি এটা সার্ভাইভ করতে না পারেন, তাইলে আপনার আর এখানে আসার দরকার নেই। আমি সেটাই মনে করি। এটাই আমার কথা, আর কি বলবো, আর তো কিছু নেই। অনেকে মনে করতেছে তবু ভাই, প্রিন্স ভাই লাখ টাকা কামাই লাইছে, না না না, ভাই প্রিন্স ভাই কোটি টাকা কামাই লাইছে। হ্যাঁ, তো ওরা তো জানে না যে আমরা আমাদের কি পরিমাণে ডিভাইস আপডেট করতে হয়েছে। আমাদের র্যাঙ্কিং এর জন্য, এক একটা র্যাঙ্কিং এর জন্য 30টা 40টা করে ডিভাইস, এগুলাকে আবার আপডেট করো, আবার স্টেকিং এ রাখছি, উইথড্রই দেয় নাই 2-3 মাস ধরে, ঘটনা বলছেন। আর টিমের এখনো আমার রেজিস্টার ওয়ালেট আপনাদের সাপোর্ট দিতে কি আমার $16,000 রেজিস্টার ওয়ালেট হয়ে আছে। দুঃখের কথা আর কাকে বলবো, সেই জায়গার মধ্যে যদি মনে করেন যে এই ঘায়ের মধ্যে আবার একটু লুমেন্সিটা দেন, বলছি এটা, এগুলা সহ্য হয় না তখন। এখন আমি শুধু এতটুকুই বলবো, আপনাকে কে বলছিল বলেন তো এই যে আপনি ইনভেস্ট করেন? আমি আর তবু ভাই, আমরা বলার আগে মাস্ট বি বলছি এখানে রিস্ক আছে, সেটা শুনেও করছেন, ভালো কথা করছেন। এরপরে কিছু হয়েছে, গালি দেওয়া শুরু করছেন। এটার অধিকার কি আপনার আছে নাকি? গালি দেওয়ার অধিকার তখন থাকতো যদি আপনার ইনকামের 20% টাকা আমারে প্রতিদিন পাঠাই দিতেন, ইনকামের। তারপর এখন কোম্পানি কোনো সমস্যা হয়েছে, এখন আমাকে কিছু বললে আমি মনে করতাম যে ঠিক আছে, আপনার বলার অধিকার আছে। আপনি ইনকাম হইলে সম্পূর্ণটা আপনার, রিক্স রিক্স আপনার, কিন্তু কিছু হইলেই মানে এখানে গালি, এখানে অন্যরকম কেন আসবে? এখানে এখানে যদি 100 জন মানুষ আমরা যুক্ত হই, 100 জনই আমরা কেউ দুধ খাই না, সবাই ভাত খাই এবং সবাই বুঝি যে কেন এখানে ইনভেস্ট করে কেন কি পাচ্ছি। আর যদি আপনি চাকরি করেন অথবা ব্যবসা করেন, আপনিও জানেন যে একটা চাকরি ব্যবসায় কত ইনকাম হয়। মাসবি এখানে ইনকাম বেশি করার জন্য, ভালো করার জন্য, এবং পুরো আপনি ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট যদি অপরচুনিটি চান, বিটার বেস্ট ইজ এনাফ। এরকম স্বচ্ছ আপনি কোথাও পাবেন না, এত কিছুর পরেও আপনার ম্যানেজমেন্ট চোখের সামনে। সুতরাং যখন কোম্পানি স্ট্রং দেখে যুক্ত হয়েছেন, সেখানে আমি আর তো বুবাই তো না, এখানে আমি আর আপনি, রেজু ভাই, এই যে স্বপন ভাই, এখানে যত সাইফুল ভাই, আশিক ভাই, যত মানুষ আছে না কেন, আমরা একটা টিম হইছে, আমরা একটা আপডেট দিচ্ছি, আমরা কোম্পানি থেকে জেনে আপনাদের জানাচ্ছি। এই এতটুকু ডিফারেন্স আপনার আর আমার সাথে। আপনার বুস্টার কয়টা আছে? আমার এই আপডেট করতে করতে তো বই যেটা বললো, প্রতিটা স্টার আপডেটে আমাদের বুস্টার নিতে হয়। যা ইনকাম করছি এর থেকে বেশি আমাদের বুস্টার নেওয়া আছে। আমার 80 থেকে 105টা বুস্টার আছে আমার এখন বর্তমানে। তো কি, আর অনেক অনেক প্ল্যাটফর্মে আছে যে লিডার, তার একটা বুস্টার এবং সে সেল দিয়েছে হাজার হাজার বুস্টার। মানে লিডার দুই প্রকার হয়, একটা শুধু লিডার, একটা হচ্ছে ইনভেস্টর প্লাস লিডার। এখানে আমরা যতজনই আছেন দেখেন না কেন, প্রত্যেকজনের ইনভেস্ট আছে অনেক মোটা অঙ্কের, প্লাস সে লিডার। তো এখানে তাকে বলার বিন্দুমাত্র অধিকার, এবং আমাকে, তপু ভাইকে, স্বপন ভাইকে বলার অধিকার তখনই থাকবে যদি আমি আপনাকে বলে জয়েন করাইতাম যে কোম্পানি গেলে আমি দেখব। এই কথাটা যদি বলে আমি যুক্ত করাইতাম, আপনি যা ইচ্ছা আমাকে বলতে পারেন। কিন্তু এই কথা আপনাকে যে বলছে তাকে ধরেন আপনি গিয়ে, তবু ভাইকে, আমাকে, স্বপন ভাইকে, রেজু ভাইকে, এনিথিং, আমি জানি সাইবুল ভাইকে, কেউ এরকম কোনো কথা বলে নাই আপনাকে যে কোম্পানি যাবে না, কোম্পানি গেলে আমি দেখবো, ইনকাম থাকবে, এইটা সেইটা। এখানে ডিভাইস কোম্পানি বুঝে তারপর আপনি যুক্ত হয়েছেন। সুতরাং আপনি যদি কাউকে কোনো গালি দিতে চান, মাসবি তাকে প্রতিদিন ইনকামের 20-30% টাকা পাঠাবেন, তারপর কিছু হলে তাকে গালি দিয়ান। এবং আপনি যদি রিস্ক না নিতে চান, আমি আছি তো, আমি অনেক সময় বলছি যে আপনার রিস্ক একটু নেওয়া লাগবে না। ডিভাইস আপনি কিনবেন যত ইচ্ছা, 100 200 500 ডিভাইস কেনেন, যা ইনকাম হবে প্রতিদিন 50% ইনকাম আমাকে দিবেন। যদি কোম্পানি বেগে যায়, বাকি 50% টাকা আমি আপনাকে দিব। আর কি চান? কিন্তু তখন তো ভাই, আরে ভাই, আরে ভাই, তখন কাম দিয়ে দিবে। মানে 50% টাকা অনেক টাকা। সাপোজ আপনি 100 বুস্টার নিয়েছেন, প্রতিদিন $700 ইনকাম, $350 আমার ফাফা দিতে বলছি আমি, তখন সেটা দিবেন না। কিন্তু আপনি যে সেফ মনে করেন, আপনি আজকে করছেন, কালকে কোম্পানি চলে গেছে, পরশু দিন আমার কাছে বাকি টাকা নিয়ে যাবেন। এইটা তো কেউ করে নাই। আমি এই পর্যন্ত 500 জনকে এই অফার দিছি, বিন্দু মাত্র একজনও রাজি হয় নাই যে প্রিন্স ভাইকে 50% ইনকাম দিব।
তাইলে ভাই আমাকে কিছু সুদের বলার তো আদায় এখানে করে কেউ বলছেন নাই। তা আমাকে কেউ কিছু আমাকে কেন তো বলবেন? এখানে আপনি রিস্ক নিয়ে আপনি ডিভাইস ইনকাম দেখে যুক্ত হন নাই, আমি যেরকম দেখে যুক্ত হয়েছি। তাহলে এখানে তবু ভাইকে আপনি কেন বললেন? তবু কি আপনাকে বলছে যে কোম্পানি গেলে সে দেখবে? এখানে সাইফুল ভাই বলছে, এখানে রেজু ভাই বলছে, এখানে কোন ভাই বলছে তার নাম বলেন, তাকে গিয়ে আপনি ধরেন, তাকে উল্টা আমিও ধরবো যে এই কথা কেন বলছেন। তো এইসব আপনারা ইনকামের বেলার দেওয়ার জায়গায় কেউ নাই, কিন্তু কিছু হইলে তার 14 গোষ্ঠী অন্ধকার করে ফেলবেন। আমি কত ভিডিওতে বলি যে গাইলানের জন্য একজনকে না রাখা কোম্পানি দেখেন, গাইলানের জন্য একজন রাখবেন, কিছু হলেই তাকে যাই গাইলাবেন কেন? তাকে গাইলানোর অধিকার আপনার আছে? তাকে কি আপনি ইনকামের কোনো পার্সেন্টেজ দিছেন? কিছু হইলেই একদম পুরো পাগল বানাই ফেলেন আমার। মানে এই 2-3 দিন কোম্পানি স্ক্যাম করলো, আমি এই কথাগুলো আপনাদের সামনে এসে বলতাম। আমি তো ধরে নিছি, তবু ভাই ধরে নিছি, আমরা যারা বড় আমরাই ধরে নিছি, যেখানে যেখানে আপনারা তো আরো আগে ধরে নিছেন যে কোম্পানি স্ক্যাম করছে। তো তারপরও আমি জুম করে এই কথাগুলো বলতাম যে আপনাকে কে বলছে এখানে যুক্ত হইতে, কে গ্যারান্টি দিছে আপনাকে? এখানে আমরা ডিভাইসের সিস্টেম দেখাইছি, ডিভাইসের জিনিস দেখাইছি, আমরা ভিজিট করতে গেছি, প্রোগ্রামে গেছি, সবকিছু দেখাইছি, আপনারা ডিভাইসের ইনকাম দেখছেন, ডিভাইসের সবকিছু দেখছেন, তারপর গিয়ে যুক্ত হয়েছেন। এখানে আমাকে আর তৌ ভাইকে দেখে, রেজু ভাইকে দেখে, কাউকে দেখে আপনি যুক্ত হন না। আর যদি কাউকে দেখে যুক্ত হন, তাকে গিয়ে প্রশ্ন করেন। আপনার সাপোজ আপনাকে কেউ একজন বুজুং বাজুং বুঝাই যুক্ত করাইছে যে কোম্পানি গেলে আমি দেখবো, যাবে না সেই হাবি যাবি, তাকে গিয়ে আপনি ধরেন, তাকে সে সে আমাকে ধরবে যদি আমি তাকে এরকম কিছু বলে থাকি। কিন্তু যে আপনাকে বলে নাই, তাকে ফোন দিয়ে আপনি গাইলানো তো দূরের কথা, আপনি আপডেট জানতে পারেন ভাই, আপডেট জানতে পারেন, মেসেজ দিতে পারেন, ডাজেন্ট ম্যাটার, আপনি এটা জানতেই পারেন, এটা আমার কর্তব্য। বললাম না, আমার ভিসা থাকলে আমি চলে যেতাম এখনই, তবু এর ভিসা থাকলে আমি তবুকে জোর করে নিয়ে আসতাম। কিন্তু আমাদের ভিসা, বাংলাদেশ পাসপোর্ট, এখন এখানে জোর করার কিছু নাই, এখন টাকা দিয়েও কিছু হয় না পাসপোর্টের জন্য। তো এতটুকু বলবো, সঠিক ইনফরমেশন আমাদের কাছ থেকে 100% পাবেন এবং সঠিক তথ্য পাবেন। আর ওই যে যদি ব্যবসায়িক মাইন্ড রিস্ক না নিতে পারেন, এখানে আপনি 2 লাখ টাকা দিয়ে প্রতি মাসে 15-20 হাজার টাকা ইনকাম করতেছেন। আপনি 2 লাখ টাকা কি ব্যবসা করতে পারবেন? আর 2 লাখ টাকা কি আপনি ব্যাংকে রাখলে তো 1500 টাকা পাবেন না মনে হয়, আই ডোন্ট নো, কিন্তু অনেক কম। তাহলে যেখানে এত ইনকামের অপরচুনিটি, রিস্ক মাসবি থাকবে, কিন্তু তারপরেও কোম্পানি আমাদের 150 বলতে পারেন, 150% কোম্পানি ভর্তুকি দিচ্ছে এবং আমাদের ইনভেস্টের টাকা পেয়ে যাচ্ছি। তো আসলে এতটুকু, অনেক কাছের মানুষ আছে, এই 2-1 দিনে ফোন দিয়ে অনেক কিছু বলছে। মানে তখন বোঝা যায় কে কাছের মানুষ, কে পরের দূরের মানুষ। তো এই কথাগুলো আপনাদের কাছ থেকে অন্তত আশা করি নাই। এখানে অনেকে আছেন যাদের সাথে এই তবু ভাই আমি 3-4 বছরের সম্পর্ক, যারা আমরা অনেক প্রজেক্টে কাজ করছি, এবং আপনারা জানেন প্রতিটা প্রজেক্ট সম্পর্কেই জানেন, কিন্তু কিছু হইলে ওই যে তবু ভাই আর প্রিন্স ভাই, মানে এগুলো আমি আগেও বলছি, তবু ভাই মাত্র বললো, এগুলা কোন কষ্ট থেকে বলি বলেন তো? এখানে যদি 300 মানুষ থাকেন, 300 মানুষ কিন্তু এই কথাগুলো বলে নাই। 3জন বলছে এর মধ্যে। এ, স্বপন দা কিছু বলবে। স্বপন দাকে একটু আনমিউট করা হোক, স্বপন দাকে তো মনে হয় দেওয়া আছে, হ্যাঁ। তো এতটুকুই বলবো ভাই, দয়া করে প্রজেক্ট বুঝে যুক্ত হবেন। আর কাউকে যদি গাইলানোর ইচ্ছা থাকে, তাকে ইনকামের 50% টাকা দিবেন, তারপর তাকে গাইলাবেন। তার তার আগে তাকে গাইলানের কেন, তার কিছু বলার অধিকার আপনার নাই। আর যদি ওই যে ওই শর্তে রাজি হন, তবুও সেম, অথবা যে কেউ এখানে যে কেউ আছে, সবাই এই সেম, যারা লিডার আছে তারা মানবে যে তাকে আপনার ইনকামের 50% টাকা দিবেন, কোম্পানির কিছু হইলে সে আপনাকে বাকি টাকা দিবে। এটা কেউ না মানলে, আমার তবু ভাইকে বললেন সেও রাজি হবে, রেজু ভাইকে বললেন সেও রাজি হবে, স্বপন দাকে বললেন সেও রাজি হবে, সাইফুল ভাই, আশিক ভাই, এখানে যত লিডার আছে সোজা কথায় প্রত্যেকে সেমটা রাজি হবে যে তাকে ইনকামের 50% আপনি দিবেন। ও হাবিব ভাই আছে, সরি, পরে আরো অনেকে আছে যারা লিডার আছে, আমরা প্রত্যেকের তারপর ইভান ভাই আছে, তারপর ওই যে অস্ট্রেলিয়া থেকে এক ভাই আছে, এনামুল ভাই আছে, প্রত্যেক ভাই এখানে রাজি হবে যে আপনি যদি তাকে 50% টাকা দেন, কোম্পানি গেলে সে বাকি টাকাটা আপনাকে দিয়ে দিবে। সেগুলো সেই শেষ সময় দেওয়ার বেলায় নাই, কিন্তু কিছু হইলে গাইডলাইনের বেলায় আছেন। মানে কষ্ট লাগে আসলে, কি কষ্ট থেকে এই কথাগুলো আসছে, কেউ কিছু মনে করবেন না, আমি সবার থেকে ছোট, ছোট মানুষের অনেক বড় বড় কথা বলে ফেলছি, কিন্তু এগুলো আসলে কষ্ট থেকেই আসে, এছাড়া কিছু না। এগুলো আসলে কি বলবো, শ্রবণ ভাই? হ্যাঁ, আমি যেটা বলছিলাম, আহ, কালকে আমাকে কয়েকজনে মেসেজ দিছে। তো মেসেজ দেওয়ার পর আমি একটু, মানে একটু একটু চিন্তা, মানে 10% চিন্তিত হয়েছি। কিন্তু আবার আমার যে লজিক গুলো আছে, যে অ্যানালিসিস গুলো আছে, সবগুলো মিলালাম। আমি বলছি না, আমি ঠান্ডা মাথায় ঘুমাই, আপডেট নেই। তারপরে আমাকে আবার একজনের ছবি পাঠাইছে, নাম বলবো না, ঠিক আছে? তো নাম বলবো না, সে আবার আমাকে ছবি পাঠাইছে, এই বন্ধ হয়ে গেছে। আমি বলছি এই মানে উনার
ইউরোপ আমেরিকার সম্বন্ধে কতটুকু ধারণা আছে, এখন কিন্তু পুরা সপ্তাহ হলিডে চলতেছে আমাদের, ঠিক আছে? পুরা সপ্তাহ মানে থ্যাংকস গিভিং বলে ইউরোপ এবং আমেরিকাতে, এটা খুব পালন করা হয়। তো পুরো সপ্তাহ ধরতে গেলে অফিস আদালত বন্ধ থাকবে, যে মেজর মেজর মেনটেনেন্স গুলো করা হয়, এগুলো করা হয়, যেগুলো লজিক্যালি আমরা ইউজুয়ালি করি, বড় কোনো আপডেট থাকলে করি এগুলো। এখন সেটার সাথে আবার মনে করেন মাইনিং এর এটা যুক্ত হয়েছে। তো সে আমাকে ছবি পাঠিয়েছে, আরে গেছে কেমন হয়। আমি বলছি ভাই আপনি কোন কোন দেশে গেছেন, মালয়েশিয়া হেড অফিসে গেছেন? কদে না জানি। আমি বলছি হেড অফিসের যেই পরিমাণ লিফটের জায়গা আছে, ওখানে 100 মানুষে একসাথে কখনো কাজ করতে পারবে না, ওখানে 10-12 জন 15 জন কাজ করতে পারবে। ওই জিনিসগুলো নামাইতেও তাদের অ্যাটলিস্ট 1-2 দিন লাগবে, ঠিক আছে? প্রথম যুক্তি। তৃতীয় হচ্ছে কোন কোন দেশে গেছেন, মালয়েশিয়া গেছেন, যান নাই, কোন কোন দেশে গেছেন, কোন দেশে যান নাই, বাংলাদেশে কোথায় কোথায় গেছেন? ঢাকাতেও ভালো করে যাই নাই সে। তো তারপরে বললাম আচ্ছা, মানে লিডারদের সাথে তো আমি মিট করছি, লিডারদের এই কোম্পানি ছাড়া আরো অন্যান্য কোম্পানি আছে, তারা তো হারানোর লোক না, কারণ তাদের নিজের কোম্পানিও চালাতে হবে, ঠিক আছে? তৃতীয় কথা হচ্ছে, আমি একটা অ্যানালাইসিস দিছি যে কোম্পানি এ পর্যন্ত কত টাকা মানুষের সাথে থেকে কালেকশন করছে এবং কত টাকা মানুষ পাইছে। তো এখানে কোম্পানি ভেঙে গিয়ে 2 টাকা লাভ করতে পারবে না, ঠিক আছে? এই কয়টা যুক্তি, এই লজিক্যাল যুক্তিগুলো চিন্তা না করলে, না বুঝলে, এই যে মানে আমরা বাঙালিরা আসলে কোন 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 পর্যায়ে আসছি এটা বোঝা যায় আর কি, প্যানিক মুডে। তো আমরা ভূমিকম্পে মরবো না তো মরবে কারা? জাপানিরা। জাপানিদের তো এর থেকে বেশি ভূমিকম্প হয়, সবচেয়ে বেশি ভূমিকম্প হয় জাপানে। তো বাঙালিরা তো একটু ভূমিকম্পে সারা বাপদাদা চোদ্দ গোষ্ঠী কোনো ভূমিকম্প দেখে নাই, 5.7 বিল্ডিং হেলে পড়ে যায়, আমরা মরবো না তো মরবো কারা বলেন? আমেরিকাতে ক্যালিফোর্নিয়াতে 8 পয়েন্ট হয়েছে, 8-এর উপরে ভূমিকম্প হয়েছে। মানে কি বলবো এখন, কিছু বলা নাই আর কি। আমি এই কথা জানার পরে আবার তপু ভাইকে ফোন দিয়ে, উনি যে আমাকে সেন ফোন দিয়েছে সেটা কিন্তু তপু ভাইকে আমি বলি নাই। বলছি যে তপু ভাই ওটা তো আজকে টিম যাওয়ার কথা, এই যে প্রবেশ ভাইদেরকে একটু ফোন করেন, কি অবস্থা, কি একটু আপডেট নেন। এটা বলে রেখে আমি আরামসে ঘুমাইতে গেছি, ঠিক আছে? তো এখন আসলে কি বলবো, ওই তারা যে আবার যেটা আরেকটা বললো, জিনিস বললো এবং যে আমি নিজেও অনেকে বলছি যে কোম্পানি সম্বন্ধে রিস্ক নেন। এখন যে না রিস্ক নেই, এখন আসল টাকা, আমি বলছি এক কাজ করেন, তাহলে আমি আপনার আসল টাকার রিস্ক নেব, আপনি আমাকে 50% প্রফিট দিয়ে দেবেন, তাও দিবেন কতদিন, যতদিন না আপনার মূলধন উঠেছে। কেউ রাজি হয় নাই, এই যে মানে কেউ রিক্স রাজি সে হয়নি। সম্পূর্ণ দিবে, ইনকাম দিবে না। ইনকাম দেন, রিক্স আমি নেই। ফ্রেঞ্চ ভাই, জি তো জি। এখন হ্যাঁ, আজকে আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। আজকে মানে আমরা জিজ্ঞেস করছিলাম আর কি, এটা কয়টা দেশের মধ্যে এটা অ্যাভেলেবেল চলতেছে বর্তমানে, তারা বললো যে 130টা দেশে চলতেছে অলমোস্ট। একশো ওকে। তিরিশটার মধ্যে আমরা আমাদের কিন্তু বাংলাদেশ হিসাবের মধ্যে কিন্তু নাই, নাই। ঠিক আছে? আমরা নাম্বার হিসেবে ওয়ান, থাকি না, তো আমরা লাস্টে থাকি আর কি আমরা সবসময়। আছি পার্ট অফ ইন্ডিয়ার, মানে পার্ট অফ ইন্ডিয়ান কমিউনিটিতে, যেটা রাইট রাইট। শুধু ইন্ডিয়ান কমিউনিটিটাই 0.5%, মানে 1% ফিল আপ নাই। যে পরিমাণে ভিয়েতনামে লোক আছে, তার ইন্ডিয়ান বাংলাদেশ কমিউনিটি মিলাইয়া ভিয়েতনামের 10%ও নাই, যেটা সত্যি কথা। যদিও আমার এখানে লক্ষ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করা আছে, যদি আমার আমার এই লজ্জাটা না দিলে ঠিক আছে হতো না। ব্যক্তিগত, না এখন আমরা তো আবার এটাও বুঝতে হবে যে আমরা তো সবাই মনে করেন হাই ফ্যামিলি থেকে বিলং করি না, হয়তোবা, ঠিক আছে? তবে সবকিছু জেনে বুঝে, আমি এখনো বলবো জেনে বুঝে সবকিছু হিসাব করে তারপরে আসা উচিত। যেহেতু প্রিন্স ভাই প্রত্যেকটা ভিডিও তো আমিও খেয়াল করে দেখছি যে উনি বলতেছে আগে কোম্পানিটাকে বুঝেন, দেখেন, রিসার্চ করেন, তারপরে আসেন। সব সময় সব থেকে এটা বলছে, কিন্তু তবে আরেকটা কিছু এটা না বললেই নয় যে আমাদের বিজনেস স্ট্র্যাটেজি আমরা চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে, আমরা অনেকেই আছি, আমি নাম বলবো না এখানে, কিন্তু আমি এই কথা বলতেই বাধ্য হচ্ছি যে আপনারা যারা মার্কেটিং করতেছেন, বিজনেস স্ট্র্যাটেজি একটু মানে চেঞ্জ করেন। যে আপনি 2 লাখ টাকা দিয়ে মনে করেন আজীবন বসে ইনকাম খাবেন, এই মেন্টালিটিটা আমাদের চেঞ্জ করতে হবে ভাইয়া। সর্বপ্রথম এটা কিন্তু কোনো কমিউনিটির লোক বলতেছে না। আপনারা আমি ছোট মানুষ, আমার কথা ভুল আছে, আমাকে ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন, কিন্তু বিজনেস স্ট্র্যাটেজি আপনি মার্কেটিংটা আরেকটু চেঞ্জ করেন, আরেকটু বেটার হইতে যান। এই কথাটা বুঝতে পারি না আপনি কি বলতে চাচ্ছেন, মানে এটা একটু ক্লিয়ার করে বলেন। না না, আমি মানে মেনশন করছি না কাউকে, আমি বলছি যে মেনশন অনেকের কথা আমি বলছিলেন, মানে মার্কেটিং কথা বলেন না,
মানে মার্কেটিংটা যদি একটু মার্কেটিং যে বলেন বিজনেস সেক্ষেত্রে এটা। স্ট্র্যাটেজি আছে, স্বপন ভাই এখানে আছে, উনি ভালো করে বুঝতেছে আমার কথাটা। আমি বলতেছি আমি অনেক আগে যারা, বলেছি, জি ভাই, এই কথাটা আমি অনেক আগে বলেছি। হ্যাঁ আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আসছেন, যারা সোশ্যাল মিডিয়ার নিয়মিত মুখ, ঠিক আছে প্রিন্স ভাই, আপনার মনে আছে আমি কিন্তু ওই কথাটা ঠিক একই কথাটা আমি অফিসেও বলছি, হ্যাঁ, কোনটা? যে যে ওই যে একবার ইনভেস্টমেন্ট করে আজীবন বসে বসে পাবো, ঠিক আছে বিজনেস স্ট্র্যাটেজি মার্কেটিং এইগুলো আমরা কিছুটা চেঞ্জ করতে হবে রাইট, কথাগুলো। রাইট, 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 100%। যদি না আসলে আমাকে দেখেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এটা যেহেতু এটা প্রত্যেকটা দেখা গেছে যে সামনে প্রত্যেক বছরে এটা নতুন নতুন কিছু আসবে, নতুন নতুন এই কালকে যেটা আপডেট আপনাদেরকে দেব, সেটা নেক্সট 6 মাসের মধ্যে আবার চেঞ্জ হয়ে বেটার কিছু আসতে পারে, ইয়েস, ইয়েস, আপডেট থাকতে হবে সোজা কথায়। সেটাই। যেমন দেখেন এত কিছু হয়েছে আমাদের, তারপরও কিন্তু আমরা যেটা করেছিলাম তার থেকে অনেক 1.5 গুণ পাচ্ছি, প্লাস আমাদের মূলধন পেয়ে যাচ্ছি। তো ইকুয়াল টু বেটার, রাইট? স্ক্যাম হওয়ার থেকে অথবা কিছু না পাওয়ার থেকে। তো এখন যেটা পাচ্ছি এইটার যদি আমরা শুধু ভুল ধরতে থাকি তাহলে সামনে আগাইতে পারবো না। কিন্তু যেটা পাচ্ছি এটা কিভাবে পাবো, কিভাবে ইনক্লুড করব, কিভাবে এটাকে কাজে লাগাবো, কিভাবে বেটার করতে পারবো, এই জন্য আপনার যে লিডার, আপনার যে কমিউনিটি, আপনার যেখানে থেকে এখানে এসেছেন, যার সাথে কাজ করছেন, অথবা আমার অথবা তপু ভাই ইউটিউব চ্যানেল, এগুলো যদি ফলো করেন ইনশাল্লাহ সকল গাইড পেয়ে যাবেন কিভাবে কি করতে হবে, কোন স্টেপে, স্টেপ বাই স্টেপ আমরা আগাবো। সুতরাং এতটুকুই বলবো, আপনার লিডারের কাছ থেকে অল টাইম কানেক্টেড থাকবেন, আপডেট নেবেন, এবং আপডেট থাকবেন যে কোম্পানি কি কি পদক্ষেপ নিচ্ছে, কিভাবে কি পদক্ষেপ আগাতে পারি। তাহলে ইনশাল্লাহ আমরা এখান থেকে সবাই 100% মানুষ এখান থেকে বেনিফিট নিতে পারবো, এবং অলরেডি অনেক বেনিফিট আমরা বিটিএস এর মাধ্যমে পাবো আশা করি। যে হাবিব ভাই কিছু বলতে চাইতেছে মনে হয়। হ্যাঁ ভাই, বলেন। আসসালামু আলাইকুম প্রিন্স ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভাই আসলে বিষয়গুলা, ইনফরমেশন গুলা ঠিকই পাইছি, কিন্তু এগুলা যদি আরেকটু ক্লিয়ার করে আমরা পাইতাম। যেমন রাজু ভাই যদি কালকে থাকে, আমি ওনাকে বলবো উনি যখন ওইখানে ভিডিও করা এলাও কিনা, যদি ভিডিও করে রাখে ওনার জন্য পরবর্তীতে ভালো হবে। ভিডিও বা এলাও না। কারণ এই যে যেই বিষয়গুলা এইভাবে যদি দেয়। না না, অফিসিয়ালি না, এগুলো তো অ্যানাউন্সমেন্ট গুলা, আমাকে আরেকটা বিষয় ক্লিয়ার করি, অফিসিয়ালি অ্যানাউন্স গুলা কিন্তু আমরা 28 তারিখের মধ্যে পেয়ে যাব, এগুলা অফিসিয়াল, আমরা যে আচ্ছা, পাচ্ছি এখন, এটা ঠিক হচ্ছে আছে। আমাদের পাওয়ার। মানে বাংলাদেশে বলে না বড় ভাই, এটা হচ্ছে বড় ভাইয়ের মাধ্যমে আমরা না পাওয়ার না, দিয়ে ঠিক আছে, পাচ্ছি। এগুলো আমি আমরা আমি 28 ওইটা কিন্তু তারিখে এগুলো বলি নাই। সব পাবো। আমরা 28 তারিখে জানতে পারবো। আমি যেটা বলছি যে যে ইনফরমেশন গুলা পাইছি, আমার মনে হয় না যে 300 ব্যক্তি যারা জয়েন হয়েছে তাদের ভিতরে 80% মানুষের এইভাবে যদি আমরা পাই তাদের কোনো প্রবলেম থাকবে। কারণ হুম। কোম্পানি আমাদেরকে যেটা দিচ্ছে ওইটা আমরা আশার থেকেও বেশি পাচ্ছি। ইভেন আমাদের রাইট, পরবর্তীতে এখানে কাজ করার সুযোগও কোম্পানি করে দিতেছে। ঠিক আছে, রাইট। প্রথম কথা হচ্ছে এটা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, এই বিষয়গুলো যদি আমরা কালকে, তো মিটিং যেহেতু 2 দিনে ভাগ করা হয়েছে, কালকে যদি আমরা সমস্ত ইনফরমেশন গুলো নিয়ে, রাজু ভাই যেগুলো জানছে এগুলো নিয়ে আপনার সাথে বা তবু ভাইয়ের সাথে আলাদা বসে সব জিনিসগুলো একদম ক্লিয়ার কাট A to Z, না, 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 না। যেটা বললে কালকে প্রতিটা মানুষ বুঝতে পারে। বুঝতে পারছি, কিন্তু এই যে আজকে আর কালকে যেগুলো কথা হবে অথবা রেজু ভাই বলবে, এগুলো আসলে কোনোগুলো অফিসিয়ালি ভাবে আসতেছে না, এগুলো অফিসিয়াল লোকের মাধ্যমে বসে আমাদেরকে পাচ্ছি। কিন্তু এগুলো সব আমরা জানতে পারবো 28 তারিখে। এখন যেটা পাচ্ছি এটা হচ্ছে আমরা আমাদের মাধ্যমে ফিজিক্যাল, এটা কিন্তু সবাই পারতেছে না, সব দেশের টিম লিডাররা কিন্তু এটা পারতেছে না। এটা আমরা পারতেছি কারণ আমাদের সাথে ম্যানেজমেন্টের সাথে প্রবেশ ভাইয়ের একটা ভালো সম্পর্ক, এবং আমরা একটা ভালো স্থানে আছি। এখানে এই যে ডাও ডাও সিস্টেম বলতেছি, আসলে ডাও কি সেটার পুরো আমি নিজেই জানি না ডাউটা কি। ওইটা পরের তো সাবজেক্ট এগুলো রাজু ভাই। ইনশাল্লাহ একটা আমরা অফিসিয়ালি একটা অ্যানাউন্সমেন্ট পাবো, এখন কালকে একটা একটা দাওয়াত একটা পাবো, আজকে অলরেডি একটা একটা দাওয়াত পাইছি। ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে যেটা বললেন যে নভেম্বর মাসে, আমরা কিন্তু অক্টোবর মাসে অ্যাসেটটি আলট্রা পেয়েছি, তো নভেম্বর মাসে যারা বুস্টার নিয়েছে তাদের যেই $2000 দিয়ে নিয়েছে সেটা পুরাটা ব্যাক দিবে, সেটা তারা পরবর্তীতে পুরাটা দিয়েই তারা বুস্টার নিতে পারবে। এম আই রাইট? হুম। ইয়েস, তবে এটা এখনো আচ্ছা অফিসিয়ালি, এটা এখনো তারা আচ্ছা এখনো আচ্ছা আচ্ছা, কনফার্ম করে ওকে নাই। ওকে, ঠিক আছে। তো মানে এটা প্রস্তাব প্রস্তাব। আহ, রাখা হয়েছে, এটা 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 ইন্ডিয়ান কমিউনিটির মাধ্যমে প্রস্তাব রাখা হয়েছে।
আচ্ছা, আর আরেকটা বিষয়, কমিশন আর রেজিস্ট্রারের গুলো তো আমরা বুঝতে পারছি, ওগুলো বিটিসি তে বিটিএস দিচ্ছে। এটি আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে এই আহ, কেউ বিটিসি দিয়ে স্টেকিং করে রেখেছে, কেউ ইউএসডিটি দিয়ে, বিশেষ করে এই আপডেটের পর অনেকেই স্টেকিং লাগিয়ে দিয়েছে তাদের ডলার গুলা। তো এই ডলার গুলা সমস্ত বিটিসি কনভার্ট হয়ে কি ইউএসডিটি তে চলে আসবে। রাইট। রাইট এক্স্যাক্টলি। আচ্ছা, ওকে। তারপরে এটা উইথড্রোর ক্ষেত্রে মানে তারা পরবর্তীতে তারা জানুয়ারিতে এটা দিয়ে তারা বুস্টারও কিনতে পারে, অথবা তারা ওই যে পার্সেন্টেজে উঠায়ও নিতে পারে, তাই তো? হ্যাঁ রাইট, 10%। আচ্ছা, 10% প্রতি উঠাতে মাসে টেন পারবে। আর পার্সেন্ট প্রতি মাসে হ্যাঁ, 10%। ওকে, ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ ভাই। এখন কালকের আপডেট গুলো আসুক, তারপর আমাদের জানেন। তারপর তো এই যে আমরা যেমন এই আপডেটের বিষয়, বিটকয়েনের আপডেটের বিষয় আগে জানতে পারছি লিডারদের মাধ্যমে, পরবর্তীতে আমাদের অ্যাকাউন্টেও কমিউনিটি থেকে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে। তো আমাদেরকে আগে জানানোটা দরকার, আমরা জানি, ওরকম ভাবে প্রস্তুতি নেই, টিমের সাথে কথা বলি। এবং আমি যেটা বলতেছি যে যা যা শুনলাম আজকে, এবং কালকেও কোম্পানি আপডেট দিবে, তো সেইখানে যা কোম্পানি দিচ্ছে তা একেবারে যে খারাপ দিচ্ছে বা আমাদেরকে আরো ভালো দিচ্ছে। অনেকে আছে যারা 70 প্রো আপডেট দেন, এটা আপনারা অনেক ভালো পাচ্ছেন। তো সবাই কি বলবো, প্যানিক না হয়ে আমরা কালকে সব আপডেট থেকে জানি, এবং বেনিফিটেড 28 তারা, তারিখে, সব থেকে হ্যাঁ, এবং বেনিফিটেড 28 হচ্ছে তারিখে যারা আমরা 70 নিচ্ছে। কোম্পানি থেকে আপডেট পাইতেছি, তখন তবু ইনশাল্লাহ ভাই আমরা কি এখানে বুঝতে আরো পারছেন, কন্টিনিউ সব করতে থেকে পারবো। বেনিফিটেড কিন্তু 70 যারা নিচ্ছে। জি জি, তারা তাদের ধন্যবাদ। টাকাও খাই ফেললো, আবার দেখা গেছে যে $1500 বিটিএস ও পেলো। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ রাজু ভাই। কালকে আপনি মিটিং এ থাইকে ভাই একটু আরো একটু ক্লিয়ার হবেন সবকিছু। হ্যাঁ, এবং অবশ্যই। একটু নোট করবেন ইম্পর্টেন্ট বিষয়গুলো আমাদের জন্য, যেহেতু আপনি আছেন, আমরা কেউ যেতে পারি নাই। ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনার এই ইনফরমেশনটা, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের মাঝে দেওয়ার জন্য। থ্যাংক হ্যাঁ, ইউ। জি। এখানে থ্যাংক ইউ। এখানে 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 আশিক ভাই কি আছে নাই মনে হয়? আচ্ছা, তবু ভাই তাহলে আজকে এখানে ক্লোজ করি। কালকে আমরা লং এবং সম্পূর্ণ কিছু পেলে আমরা লং একটা জুম করব। আর হ্যাঁ, রেজু ভাইকে একটু ঘুমাইতে দেই, তা নাহলে সকালবেলা যাইতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, রেজু ভাইকে একটা ছোট্ট রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে যে 80 প্রো এবং আলট্রা এই দুইটার মনে করেন যে ট্রানজিশনাল মানে কত ক্রেডিট দিচ্ছে কি, এটা একটু লিখে আনবেন, তাহলে একটু কি জিনিসটা ক্লিয়ার ভাবে সবাই বুঝতে পারবে, যদি সম্ভব হয় আর কি। না, এটা এখানে সবগুলাই। লিখে আনবো বলতে আমি আরেকটা জিনিস ক্লিয়ার করি, হ্যাঁ। যেটা হচ্ছে আপনি 80 থেকে 80 প্রো যেটা ছিল, হুম। সেটা থেকে যদি আপনি মাইনিং, ধরেন আপনার 80 প্রো অনুযায়ী $1500 মাইনিং আপনি পেয়ে গেছেন, হ্যাঁ, হুম। তাহলে আপনি যে আপগ্রেড করছেন, হুম। আপডেটের উপরে ব্যালেন্সটা আপনি ফেরত পাবেন। ও মাই গড। হুম। আর তার মানে আপডেট করছি তো আরো $500 দিয়ে লাগছে, হ্যাঁ। জি। মানে $500 ব্যালেন্স আপনি পেয়ে যাবেন, রাইট? হুম। আচ্ছা, আচ্ছা, বুঝছি। ওকে। তাহলে আর কি করবো এভাবে তাহলে করলো। বলেন? মানে তাদেরকে আমরা কিভাবে দোষারোপ করবো? দোষারোপ করার কোনো ক্লু রাখে নাই। হাবিব ভাই কিছু বলতে চাচ্ছে, হাবিব ভাই। হাবিব ভাই, হ্যাঁ বলেন, আনমিউট করেন। জি। সরি সরি, আবার আনমিউট করেন, মিউট করে দিছেন বলে। হুম। আচ্ছা, তাহলে আমরা এটা বলতে পারি যে আমাদের আইডিতে যতটা বুস্টার ছিল, শুধুমাত্র 70 প্রোর বুস্টারের যাদের টাকা উঠে গেছে তাদেরকে আরো বিটিএস দিচ্ছে ফ্রি। আর যাদের টাকা উঠে নাই, বাকি টাকার মানে ধরি $500 সে মাইনিং করতে পারছে, $500 এখনো আসে নাই, ওইটা সহকারে তাকে বিটিএস দিচ্ছে। 70 প্রো আমরা ক্লিয়ার হয়ে গেলাম। বিটিএইচ, আচ্ছা, এখন আসি। বিটিএইচ সবার জন্য, বিটিএইচ আচ্ছা, মানে অ্যাজ এ হ্যাঁ হ্যাঁ বিগিনিং হ্যাঁ যারা সব 70 থেকে আমি আলট্রা পর্যন্ত আসছে সবাই বিটিএইচ পাবে। আমি একটু ক্লিয়ার হ্যাঁ করে দিই, হ্যাঁ, ওইটা। সবগুলো কনসেপ্টই এক। আপনি যে ডিভাইসই ধরেন না কেন, আপনি যদি আপনার ডিভাইস যে দাম দিয়ে কিনছেন ওই দামের টাকা না পেয়ে থাকেন, বাকি যে টাকাটা পাওয়ার সেটা পাবেন, প্লাস ডিভাইসের যে দাম ওইটার 1.5 গুণ তো বিটিএস পাবেনই। আচ্ছা আচ্ছা, এটা এটা যে ক্লিয়ার। কোনো ডিভাইস এখন হতে পারে। এখন AI 80 প্রো আর হচ্ছে S80 আলট্রা, এই মানে আপনাদের রাজু ভাইয়ের কথা বুঝলাম, যারা এই বুস্টার গুলো নিয়েছে এবং যারা আপডেট করেছে, সেই ক্ষেত্রে তাদের আপডেটকৃত টাকা এবং বুস্টারের টাকা দিয়ে যাদের মাইনিং ইনকাম আসে নাই, ফুল হয় নাই এখনো, মানে তাদের মূলধন উঠে নাই, ওই টাকাটা তারা ব্যাক দিচ্ছে, তাই তো? জি, এক্স্যাক্টলি। আপডেট করার পর আপনার যত টাকা আর কি, মনে করেন 1500 দিয়ে আপনার প্রো কিনছিলেন, 500 দিয়ে আপডেট করছেন, 2000 ভ্যালু আসছে, ওই 2000-এর Yes. মধ্যে আপনার যত টাকা ইনকাম হয়েছে আর বাকি টাকাটা পেয়ে যাবেন। আর বাকি ওকে ওকে, 3000-এর তো বিটিএইচ পাবেনই। ইয়েস ইয়েস, এখন ক্লিয়ার। Yes. আর কেউ আছে? আছে তো আরো অনেকে, অনেক কিন্তু ধন্যবাদ কালকে সবাইকে। কালকে আরো প্রশ্ন উত্তর করব। আজকে অত ডিপলি প্রশ্ন উত্তরে যাচ্ছি না, কারণ আমাদের হাতে এখন অনেক প্রশ্নের অ্যান্সার নেই। তো কালকে যখন কাল আরো আমরা কাল টোটালি আমি ডাও সিস্টেমটা
নিয়ে টোটাল মিটিংটাই হবে ডাউ সিস্টেমটা নিয়ে। তো ডাউ সিস্টেমটা যাই হয় আমি কালকে আসি এক্সপ্লেনেশন করবো আর কি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো ডাওয়ের সাথে সাথে নতুন ডিভাইসটাও একটু জেনে আসবেন, এবং আমাদের এখনকে যে উইথড্র প্রসেসিংটা, যে এখন যে নেক্সট ডলারগুলো উইকে। আছে প্রসেসিংটা একটু ক্লিয়ার হবে। তবে বিটিএস টা উইথড্র রিসেন্টলি চালু হতে পারে, বিটিএস। ওকে ওকে ইনশাল্লাহ। জি, তবু ভাই আর ঠিক আছে স্বপন ভাইয়া। ভাই আর কিছু? আমি আজকে অনেকেই প্রশ্ন করতেছেন, তো আমার মনে হয় কালকে যেহেতু আমাদের মিটিং আছে, কালকের মিটিংটা সাজানোর পরে সবগুলা নোটেট করে কালকে মিটিংটা আর্লি মর্নিং হবে, তো তাহলে কালকে জুমটাও একটু আর্লি করে ফেলুন। ওকে ওকে ঠিক ইনশাল্লাহ আছে। এটা টাইম বলে দিব আমরা। রিজু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমি আপনাকে অসংখ্য বলছিলাম ধন্যবাদ আরো ভাইয়া। অসংখ্য ধন্যবাদ ভাই, অনেক আগে আমি আপনাকে বলবো ছেড়ে নেক্সট দিব। তো আপনি অলমোস্ট। friend, অসংখ্য ধন্যবাদ, স্যালুট আপনাকে। আহ, অন্তত জি ভাইয়া। এগুলো মানুষের দোয়া, অবশ্যই ভালোবাসা পাবেন। আর ইনশাল্লাহ আমি আবারও ট্রাই করতেছি, আসলে অবশ্যই দেখা হবে। ঠিক আছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি, আচ্ছা আপনি প্রিন্স ভাই, রেস্ট করেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দিয়ে আর ছোট করবো না, অনেক পরিশ্রম করছেন। ঠিক আছে, ঠিক ইনশাল্লাহ। আছে ভাইয়া, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে তবু ভাই, প্রিন্স ভাই অনেক ধন্যবাদ পজিটিভ থাকার জন্য, কনফিডেন্ট থাকার জন্য। ঠিক আছে, একটা রিকোয়েস্ট করবো, আপনারা রাত্রে গভীরে এই একটা অভিজ্ঞতার পরে ভালো করে চিন্তা করবেন কেন আমি বলেছি সিলেক্টিভ হতে। মেক শিওর ইউ বিকাম সিলেক্টিভ। ঠিক আছে, দিস প্রোডাক্ট ইজ নট ফর এভরিওয়ান। ঠিক আছে, জি, ঠিক রাইট। আছে, গুড নাইট। হ্যাঁ, থ্যাংক ইউ। স্বপন দা, আপনাকে ইনশাল্লাহ অসংখ্য ইনশাল্লাহ। ধন্যবাদ। হ্যাঁ, যাই এখানে হোক, প্রত্যেককেই ধন্যবাদ, এবং সবাই এই যে যে কথাগুলো বললাম একটু আগে রাগ করে, আসলে এই কথাগুলো সবাইকে বলি নাই, কিন্তু বলছি কিছু কিছু মানুষকে, যারা আসলে বুঝেও না বোঝার বান করেন। তো ওই বুঝে না বোঝার বান আশা করি যতজন করছেন তো করে ফেলছেন, আর নতুন করে কেউ না করে একটা কোম্পানিকে বুঝেন। হ্যাঁ, যেকোনো একটা একটা বিষয় আমি আপনাদেরকে বলবো, দেখুন, ফেসবুকের কমেন্টে, মেসেঞ্জারের গালিতে কখনো আপনি সলিউশন পাবেন না ভাই। প্লিজ, যদি আপনি জীবনে বড় হতে চান, এগুলা থেকে বিরত থাকেন। আপনার যদি রাইট 7 দিন সিরিয়াল সময় লাগে যে প্রিন্স ভাইয়ের সাথে আমি কথা বলতে পারতেছি না, প্রিন্স ভাই যদি বলে 7 দিন পরে আপনি এই সময় কথা বলেন, 7 দিন পরে হইলেও ওনাকে একটা কল করে এরপরে আপনি সলিউশনটা নেবেন। কিন্তু কমেন্ট, তখন সলিউশন পাবেন। মেসেঞ্জার করে না তো আপনি আমার কাছ থেকে পাবেন, না তো প্রিন্স ভাইয়ের কাছ থেকে পাবেন, না তো স্বপনদার কাছ থেকে, না কারো কাছ থেকে পাবেন না। কারণ ফেসবুকের কমেন্ট কখনো বোঝানোর জায়গা না রে ভাই। মেসেঞ্জারের চ্যাট কখনো বোঝানোর জায়গা না। আপনার যদি সত্যি, আপনি যদি অ্যাগ্রেসিভ হয়ে থাকেন, হয় কল করেন, নয় মিটিং করলে জমে আসেন, সময় বের করেন। এই ফালতু জিনিসটা না করে আপনি যে কাজ করতেছেন সেই কাজটা করেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, এই যে আজকের মিটিংটা আপনারা পাবেন, সকলেই ভিডিওতে দেখবেন, দেখার পর আপনারা আবার রিসেট করেন। কমেন্ট করে গালি দিয়ে, মেসেঞ্জারে গালি দিয়ে আপনি জীবনও কোনোদিন কোনো সলিউশন পাবেন না। এটা আমি না, এটা যদি আপনি প্রধানমন্ত্রী কেউ করেন, কোনো কাজ হবে না। বিরক্ত হয়ে কয়জনরা আমি ব্লক করছি, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। ভাই, এখানে আরেকটা কষ্ট কি জানেন? ডিভাইস নিয়েছে, ব্লক কাজ করলাই করতেছে, ব্লক কর। এই ব্যক্তিগুলো এসে কমেন্ট করে, মানে ডিভাইস আছে, ইনকাম পাচ্ছে, এই ব্যক্তিগুলো এসে নেগেটিভ কমেন্ট করে। আমি তো প্রত্যেকটা দিনে ফেসবুকে পোস্ট করি, পোস্ট কিন্তু বন্ধ নাই আমার, কিন্তু বিশ্বাস করবেন না, মানে কি বলবো, আর এত কষ্ট, এই কষ্টের জ্বালায় মনে করেন যে শহর ভাইকে ফোন দিয়েছিলাম, আমি মেসেজ করছিলাম যে ভাই আপনি তো এই বিষয়ে একটি আপনার এক্সপিরিয়েন্স আছে। তো আজকে একটা বিষয় ক্লিয়ার হয়ে গেলাম যে অন্যের কাঁধে বন্দুক রেখে কখনো কোনো কিছু করা সম্ভব না। এজন্য যারা লিডার আছেন, আমার একটা শিক্ষা হয়ে গেছে যে আসলে আমি যুদ্ধ করব, যুদ্ধক্ষেত্রে যদি আমি প্রফেশনাল না হই, তাহলে কাউকে হায়ার করে বা কাউকে দিয়ে আমার ওই কাজটা হবে না যেটা আমি করতে পারবো। তো অ্যাটলিস্ট 100%। আজকের এই সেশন থেকে আমি এই 3টা মাস আমি কাজ করতেছি, আমার এরকম এক্সপিরিয়েন্স হয় নাই, মানে অনেক দিক থেকে হয়েছে, যেটা আমি এখন বলবো না, বললে আবার আমি যেটা বুঝতে পারি সবাই বুঝতে পারলে তো আমার থেকে যাই এগিয়ে হোক, যাবে। তো ক্ষমা এদিক ক্ষমা থেকেও আমি একটু ক্ষমা করে দেন, কাউরে কোনো কিছু বলি না, ক্ষমা করেন, ইনশাল্লাহ অনেক বড় হবেন। যারা ক্ষমা করতে পারে তারা অনেক বড় হতে পারে, সেটা বলছেন। এক্সপিরিয়েন্স অনেক বড় ব্যাপার। ওই যে আমরা বুঝলাম আর শুনছিলাম না, স্যার বলতো যে 10জন ব্যক্তি যা বলবে শুধু শোনো। তো এখান থেকে আসলে 10 জনের 10 কথা কিন্তু অনেক বড় একটা পাওয়া আজকে হয়ে গেছে। তো ইনশাল্লাহ নেক্সট আমাদের সুযোগ অনেক আছে। কোম্পানি আমাদের জন্য মনে করেন যে নেক্সট বড় একটা অ্যাচিভমেন্ট নিয়ে আসতেছে, আমি যেটা মনে করি আর কি, যেহেতু আমাদের এই বুস্টার গুলো আর কোনো কাজে লাগতেছে না, সেক্ষেত্রে খেলাটা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ইনশাল্লাহ বিটিএস দিয়ে সবাই এক একটা
কি কিনবেন? রোলস রয়েস কিনবেন নাকি ল্যাম্বরগিনি কিনবেন ভাই রাখেন। তাইলে হ্যাঁ, তবে আমরা আমি বিটিএইচ এর ব্যাপারে, হ্যাঁ আমরা আজকে মিটিংটা ক্লোজ করতে পারি, হ্যাঁ কারণ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক ইনশাল্লাহ। আমার আছে, থ্যাংক ইউ। রাত অনেক হয়ে গেছে, আরো অনেকগুলো কাজ আছে। তো ইনশাল্লাহ আপনাদের হ্যাঁ, সাথে কথা হবে কালকের মিটিংটাতে। আমরা আরো হয়তো বিস্তারিত করবো। আর আমি আন্তরিকভাবে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার একটা 300 জুম, হয়তো সবাইকে নিয়ে হলে 500 হইতো। এবং অনেকেরই প্রশ্ন চ্যাট বক্সে করছেন, কোশ্চেন বক্সে করছেন, আজকে নিতে পারছি না। ইনশাল্লাহ কালকে আপনাদের যত প্রশ্ন রয়েছে সবগুলা নিবেন। আমরা কালকে বিশাল একটা প্রশ্ন উত্তর সেশন করব। আর অবশ্যই ধৈর্য নিয়ে আসবেন। ইনশাল্লাহ কালকের জুমটা অনেক লং হবে, কিন্তু আর একটু আর্লি দেওয়ার চেষ্টা করব যাতে করে হ্যাঁ হ্যাঁ, সবাই থাকতে পারি। আপনারা আর এটা এবং মনে কালকে করেন না, খুঁজে পেয়ে যাবেন পরবর্তীতে। আপনারা এটা মনে করেন না যে তপু সরকার প্রিন্স সাহেব এসে আমাদেরকে বুদ্ধি দিয়ে গেল। না, আমরা 4 ঘন্টা জুম করা ব্যক্তি, কিন্তু আপনারা কি প্র্যাকটিক্যাল এর 4 ঘন্টা? 6 ঘন্টা 8 ঘন্টা জুম করছি আমরা, 6 ঘন্টা আমাদের 8 ইউটিউব ঘন্টা চ্যানেল জুম আছে। করছি। তো আমরা মাঠ থেকে পালানোর কোনো লোক না, ম্যানেজমেন্টও মাঠ থেকে পালানোর কোনো লোক না। ঠিক আছে? না, ম্যানেজমেন্ট পালাই গেল, আমাকে তবু ভাইকে পাবেন, এবং আইসা এইসব কথাই বলতাম, আরো বেশি বলতাম তখন। একসাথে কাম কারণ এখানে একসাথে একজনকেও আমি সিউরিটি দিয়ে গ্যারান্টি দিয়ে এখানে যুক্ত করাই নাই, সেক্ষেত্রে আমি আমার জায়গা থেকে ওপেন। আমি যদি কিছু বলে যুক্ত করাইতাম তাহলে আমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতাম। তো এখানে 100% আমি বলে বুঝিয়ে কোম্পানিকে বোঝানোর পর যুক্ত করাইছি। সেক্ষেত্রে ভাই আমি কেন চুপ থাকবো? এখানে একটা কথা কি জানেন, ওই যে সুযোগ তো আমরা দিছি, যেটা আল্লাহর দান, আর যদি চলে যায় তাহলে এটা হচ্ছে যে তবু ভাই প্রিন্স ভাইয়ের কাম, আর কারো হুম, কাম না। কথা সেটাই। বুঝছেন কিনা? চলে গেলে আমাদের কাম, আর না হলে এটা আল্লাহর দান, আল্লাহ আমাদেরকে দিছে, আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই এই যেটা করি মাইন্ডসেট সেটার যদি থাকবে, সেটাই আল্লাহর নিজেরা দান। কাজ করে শান্তি পাবে না, বুঝছেন? কিন্তু আরেকটা কথা, এখানে যদি কোম্পানির কিছু হইতো, আপনাদের কার কত লস হইতো জানি না, কিন্তু আমার অনেক বেশি লস হইতো, তবু বাইরে অনেক বেশি লস হইতো। এবং যেটা অলরেডি বিঠার ওয়েস্টের মধ্যে আছে আমাদের ব্যালেন্স। তাছাড়া বাংলাদেশের মধ্যে আশিক ভাই আছে, মশিউর ভাই আছে, মোস্তফা ভাই আছে, তাছাড়া কামরুল ভাই আছে, মানে যেগুলো আমি চিনি জানি, আমাদের মধ্যেই প্রচুর ব্যালেন্স আছে অলরেডি বিঠার ওয়েস্টের মধ্যে। কেন? কারণ বিটকয়েনের ক্র্যাশের ফলে কেউ আমরা ক্যাশ করি নাই। কারণ বিটকয়েন দাম বাড়লে আমরা এখান থেকে সবাই ক্যাশ করব দেখে রেখে দিয়েছি। এটা হয়তো বা 90% পিপলই এরকম করেছি। এটা হবে ঠিক, এটাও জানি। কিন্তু এই যে মাঝখানে টেকনিক্যাল ইস্যুর কারণে এগুলো, কিন্তু এগুলো সব রিকভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো কোনো প্যানিক না হয়ে আমরা ধৈর্য ধরি, এবং কালকের আপডেটের পর 100% ক্লিয়ার হব। আর 28 তারিখে হচ্ছে অফিসিয়ালি আপডেট পাবো। তো আজকে আর কালকে আনঅফিসিয়ালি আমরা আপডেট পাচ্ছি, এবং 28 তারিখে ইনশাল্লাহ ক্লিয়ারলি অফিসিয়ালি আপডেট পাবো। তো থ্যাংক ইউ। আর সবাইকে অসংখ্য কেউ কিছু ধন্যবাদ। মনে করবেন না। হ্যাঁ, ওকে ওকে, নীরব আল্লাহ ভাই আর ফোন টোন দিয়েন না। হ্যাঁ, নীরব ভাই আমাকে ফোন টোন দেন নাই, আপনার ফোন টোন দিয়ে না, 28 তারিখের পরে আমাকে ফোন দেন। ঠিক আছে? দরকার হলে 28 তারিখের পরে আপনার সাথে দেখা করে গিয়ে একটা ট্রিট দিব, না সমস্যা নাই। জি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।